আচ্ছা। সো লাস্ট যে আমরা ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে আমরা কিছু জিনিস আপনাদের শিখিয়েছিলাম। সেটা ছিল যে আমাদের কিভাবে আমরা স্ট্যাটিক রাউটিং এর কাজগুলো করে থাকি। সেটা আমাদের মনে থাকে। বা এই বিষয় জিনিসগুলো আমরা কিভাবে করে থাকি। তো আই হোপ আমাদের সবার কাছে এই মুহূর্তে এই প্যাকেট ট্রেসার ইনস্টল করা আছে। আছে কি? জি স্যার, স্যার। জি স্যার। একটু ট্রাই করেন যে আমার সাথে করার। আচ্ছা, যদি সম্ভব হয় আরকি। আচ্ছা। স্যার ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? জি স্যার। সো এটা গেল। সো আমরা স্ট্যাটিক রাউটিং যদি হচ্ছে আমাদের একটু মনে করে দেখি স্ট্যাটিক রাউটিং কি ছিল? রাউটিং ইন জেনারেল কি ছিল? রাউটিং যেটা ছিল যে আমাদের কোনো একটা পার্টিকুলার নেটওয়ার্কে আমরা হচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডেটা পাঠাইতাম। তো ডেটাটা কোন থ্রুতে যাইতো এই জিনিসগুলো আমরা ফিক্স করে দিতাম। এই জিনিসগুলো আমরা সেট করে দিতাম। তো এই জিনিসগুলো আমরা ২ ভাবে সেট করতাম। একটাকে বলতাম হচ্ছে আমাদের ডাইনামিক, একটাকে বলতাম আমরা স্ট্যাটিক। স্ট্যাটিক মানে হচ্ছে আমি নিজে থেকে টেবিল বানাই দেই ওকে। যে তোমার কি আসলে তুমি কি করবা। আর ডাইনামিক যেটা হচ্ছে ও নিজে থেকে সেটা বুঝে নেয়। সো আমরা স্ট্যাটিক নিয়ে আপনাদের দেখাইছিলাম ক্লাসে। তো স্ট্যাটিক এর জন্য যেটা যেরকম ছিল যে আমাদের ছিল হচ্ছে এরকম। লেটস সে আমরা যদি কয়েকটা পিসি নেই। আমাদের এরকম একটা পিসি লেটস সে আমরা যদি ৩ টা সুইচ নেই। দেন ৩ টা রাউটার যদি আমরা নিই। আমরা রাউটার নিচ্ছি হচ্ছে 2911 অন্যগুলো নিলেও কাজ করবে কিন্তু অন্যগুলোতে হয়তো একটু সেটিংস এ চেঞ্জ করা লাগতে পারে। সো আমি যদি কানেক্ট করে দেই। আমরা কি ফলো করতে পারতেছি ঠিকমতো? জি স্যার। আচ্ছা। তো এই জিনিসগুলো আমরা ল্যাবে দেখিয়েছিলাম এটা কিভাবে কাজ করে। তো আমাদের মূল জিনিসটা ছিল যে যেহেতু আমাদের কি বলে লেটস সে এরকম একটা হচ্ছে এরকম মনে করেন আমাদের একটা নেটওয়ার্ক আছে কিংবা আমরা যদি আরেকটা চিন্তা করি যে এই মাঝের একটা নেটওয়ার্ক আছে কিংবা এই পাশের একটা নেটওয়ার্ক আছে। সো আমাদের যদি এমন হয়ে থাকে যে ৩ ধরনের নেটওয়ার্ক এখন আমি কোনটার সাথে কিভাবে কানেক্ট করব মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে আমার ডেটাগুলো কিভাবে যাবে এই জিনিসগুলো আমরা দেখিয়েছিলাম আপনাদের। তো এটার জন্য আমরা স্ট্যাটিক রাউটিং শিখেছিলাম যদি আমাদের মনে থাকে। তো স্ট্যাটিক রাউটিং আমরা কিভাবে করতাম? স্ট্যাটিক রাউটিং এর জন্য আমরা এই পার্টিকুলার একটা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস দিতাম। দেন তারপরে মাঝের যে জায়গাগুলো সেগুলো আমরা করে দিতাম। আমরা আরেকটু আই থিংক রিক্যাপ দিলে মনে হয় আমাদের জন্য বেটার হয়। তো আমি একটু দেখাচ্ছি কিভাবে কি করতাম আমরা। সো লেটস সে আমার হচ্ছে এই পাশে একটা নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্কটা মনে করেন যে আমি একটা নাম দিই। লেটস সে এই নেটওয়ার্কটা হচ্ছে 192.168.1.0 নেটওয়ার্ক। আচ্ছা। সো এই নেটওয়ার্কের যে আমার যে পিসি গুলা, সেই পিসি গুলার আইপি অ্যাড্রেস কিরকম হওয়া উচিত? বা ডিভাইস গুলোর আইপি অ্যাড্রেস কিরকম হওয়া উচিত? 192.168 1 পয়েন্ট সামথিং মানে 1 পয়েন্ট সামথিং। 2 বা So 5 let's say এম। 1 point
1 দিলাম, কথার কথা। অ্যান্ড এটার জন্য আমাদের যে রাউটারটা যেটা আছে, আমাদের যে হচ্ছে কি বলে, রাউটারকে আমরা কি বলি? রাউটারকে বলি হচ্ছে আমাদের ডিফল্ট গেটওয়ে, রাইট? সো ডিফল্ট গেটওয়ের কিছু একটা আইপি অ্যাড্রেস থাকা উচিত, লেটস সে, এবং সেটা কিরকম হবে? নেটওয়ার্কের মতোই হবে। সো এটার একটা নাম দিলাম 192.168.1.254, কথার কথা। তো এটা দিয়ে আমাদের সুবিধা কি হইলো? এটা দিয়ে আমাদের সুবিধা হইলো যে আমরা আগে নেটওয়ার্কটা ডিজাইন করে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো করব। সিমিলারলি যদি আমি এই মাঝের গুলার জন্য করতে চাই, আমি সেটা করতে পারবো। যেমন হচ্ছে ধরেন 2.0 নেটওয়ার্ক, অ্যান্ড এটা হচ্ছে আমাদের 192.168.3.0 নেটওয়ার্ক। সো এই 2.0 নেটওয়ার্কের যেসব ডিভাইস থাকবে তাদের আইপি অ্যাড্রেস গুলো কেমন হবে? 2 ডট সামথিং হবে। সো লেটস সে 192.168.2.1, আর এটার ডিফল্ট গেটওয়ে আমি ধরলাম হচ্ছে 2.254, এটার সাথে মিল রেখে। সিমিলারলি এটা যেহেতু আমরা 3 ডট নেটওয়ার্ক ধরছি, সো এটাকে আমরা ধরেন দিলাম 3.1, এটাকে দিলাম হচ্ছে আমরা 3.254 দিলাম। আচ্ছা, এবং এই যে আমরা লাস্ট দিন না আসলে আগের ল্যাবগুলোতে দেখিয়েছিলাম যে এই মাঝের যে জায়গাগুলো, এগুলাকে আমাদের কি করতে হয়? আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হয়। যে এই মাঝের যে পার্ট গুলো, এই মাঝের যেহেতু নেটওয়ার্ক গুলো আছে বিভিন্ন, সেখানে বিভিন্ন আইপি অ্যাড্রেস আমরা অ্যাসাইন করি। সো আমরা আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করতে পারি। লেটস সে এই জায়গাটাকে আমরা ধরলাম হচ্ছে, আমরা আগের এক্সাম্পল দিয়ে করতেছি, এই জায়গাটা ধরলাম হচ্ছে আমার মনে করেন যে কোনো একটা 10.0.0.0 নেটওয়ার্ক, কথার কথা। আর এই জায়গাকে ধরেন আমি ধরলাম 20.0.0.0 নেটওয়ার্ক। এটা আপনার ইচ্ছা, এটা আমি আমার মতো ধরে নিছি, আপনি আপনার মতো ধরে নিতে পারেন। আমরা কি ঠিক মতো ফলো করতে পারতেছি? জি স্যার। বাকিদেরকেও কারো যদি কোনো কনফিউশন থাকে বা যদি মনে হয় যে ঝামেলা হচ্ছে, একটু জানাবেন। আচ্ছা, ওকে। তো যেখানে ছিলাম, এগুলো আসলে আগের পড়া, এগুলো আমরা দেখিয়েছি, জাস্ট আপনাদের মনে করায় দিচ্ছি। তারপর আমরা কি করতাম? যেহেতু এখানে 2টা এন্ড আছে, এই 2টা এন্ডে আমাদের দিতে হতো, আইপি অ্যাড্রেস দিতে হতো। আচ্ছা, আমার এখানে একটা ঝামেলা হবে, সেটা হচ্ছে কোন এন্ডের সাথে কে কানেক্টেড আমি বুঝবো না। সো এটার জন্য আমরা একটা রাখি, এই অপশনস থেকে প্রিফারেন্সে যাওয়া যায়, সেখান থেকে আমরা যে পোর্ট লেভেল খুঁজে বের করতে পারি। আচ্ছা, তো এখন আর কি এই লেখাগুলো আসছে, কোনটা কোন পোর্টে অ্যাড হয়েছে সেটা। সো আমরা চাইলে সেটাও এখানে দিয়ে দিতে পারি, কোনটা কোন ধরনের। লাস্টে কি করলেন এটা বুঝিনি সরি, স্যার। যে গিগ 0/1 এগুলো কিভাবে আনলেন? এটা হচ্ছে অপশনসে যাবেন, দেন প্রিফারেন্স বলে একটা জায়গা আছে, আচ্ছা, এখানে গিয়ে শো পোর্ট লেভেল। সো আপনি যদি এটা অফ করে দেন, এই লেখাগুলো আসবে না কোন পোর্টে অ্যাড হচ্ছে, বাট যদি অন করে দেন আপনার লেখাগুলো আসবে। ওকে স্যার। তো যেখানে ছিলাম, তো আমাদের এরপরে যেটা করতে হবে, আমাদের যেহেতু এখানে আরো 2টা হাতের মতো জায়গা আছে, এই আরো 2টা হাতে আমাদের কি অ্যাসাইন করতে হবে? আইপি অ্যাসাইন করতে হবে। আমরা কিন্তু অ্যাসাইন করতেছি না, আমরা জাস্ট ডিজাইন করতেছি, তারপরে অ্যাসাইন করব। তো অ্যাসাইন করলাম 0.0.8.1, কথার কথা। আর এই পাশটাকে আমি দিলাম হচ্ছে 2। সিমিলারলি আমি যদি এই পাশটাকে দিতে চাই, এই জায়গাতে 20.0.0.1, এই জায়গাকে দিলাম 20.0.0.2। কনসেপ্ট মেবি।
এখন পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে আমরা এক্স্যাক্টলি কি কাজ করতেছি এটা নিয়ে? না স্যার। এগুলো আসলে আমরা আগে দেখিয়েছিলাম, আরেকবার জাস্ট দেখা। তো এরপরে আমরা যেটা করতাম স্ট্যাটিক রাউটিং এ আমাদের কি হইতো মনে আছে? স্ট্যাটিক রাউটিং এ কি করতে হতো? আমরা জাস্ট ডিজাইন তো করে ফেলছি। এখন আমাদের যেটা করতে হবে আমাদের হচ্ছে ইয়ে করতে হবে, কি বলে এগুলো অ্যাসাইন করতে হবে, রাইট? তো অ্যাসাইন আমরা কিভাবে করতাম? অ্যাসাইন আমরা করতাম হচ্ছে আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করার জন্য আমাদের কোন অপশন চুজ করতে হয় মনে আছে? স্যার পিসি। পিসিতে আমরা যাবো এক একটা। আচ্ছা, তো আমি এই পিসিতে গেলাম, যে কোনো পিসিতে গিয়ে আমরা হচ্ছে যে এখানে আমাদের যে ডেস্কটপের পরে আইপি কনফিগারেশন যে জায়গাটা সেখানে গিয়ে আমরা সেট করতাম। তো কোথায় গেল এটা? লেটস আমি দিলাম 192.168.1.1। সো আমার আগে থেকে ডিজাইন করে রাখার সুবিধা হচ্ছে যে আমি পরবর্তীতে যাতে তাড়াতাড়ি ইউজ করতে পারি এই জিনিসগুলো। সো আইপি অ্যাড্রেস বাই ডিফল্ট চলে আসছে, আমাদের নিজের থেকে ডিফল্ট গেটওয়েটা সেট করে দিতে হয়। ডিফল্ট গেটওয়ে আমরা কত দিছি এখানে? 10.0.0.0 না না না, এই নেটওয়ার্কের ডিফল্ট গেটওয়ে কত ছিল? 192.168.1.254 250। আচ্ছা আচ্ছা। সো আমাদের কাজ মোটামুটি শেষ। তো আমরা হচ্ছে এখনো দেখেন এটা কিন্তু ইয়ে হয়ে আছে, রেড মানে ডিসকানেক্ট মিন করতেছে। তো আমরা যেটা করব যে আমাদের আসলে এটা ডিসকানেক্ট হওয়ার কারণ হচ্ছে যে আমরা আসলে এই রাউটার কোনো আইপি অ্যাড্রেস দেই নাই এখনো। তো সেটা আমরা আপনাদের দেখিয়েছিলাম কিভাবে দিতে হয়। আমরা একভাবে দিতাম, কিভাবে এই কনফিগারেশনে যে এখান থেকে আমরা দিতাম যে ফার্স্টে দেখতে হইতো যে আমাদের এটা কোন ইয়ের সাথে কানেক্টেড। এই নেটওয়ার্কটা হচ্ছে এই রাউটারের কোন পোর্টের সাথে কানেক্টেড। কোন পোর্ট? এখানে 00 গিগাবিট ইথারনেট 00। সো আমি গেলাম এখানে কি হচ্ছে সেটা দিতে পারি 192.168.254 সাবনেট মাস্ক বাই ডিফল্ট আসছে, এবং একটা কাজ আমাদের নিজে থেকে করতে হতো সেটা হচ্ছে পোর্ট স্ট্যাটাস অন করে রাখতে হতো। সো আজকে আমরা মেইনলি যেটা শিখবো যে নিচে দেখেন কিছু কথাবার্তা লিখে আসছে, খেয়াল করছেন কি? জি স্যার। এই জিনিসগুলো আমরা আজকে শিখবো এটা কিভাবে করতে হয়। আচ্ছা, তো এটা গেল। আপাতত নরমালি আগেরটা শিখি, তারপরে বাকি পার্টটুকু শিখি। দেন সিমিলারলি আমি আই হোপ বাকিগুলো আমরা করে ফেলতে পারবো, বাকিগুলো কিভাবে করে। সো আমি একটু তাড়াতাড়ি দেখাই দেই কিভাবে করে। এটাতে যাব, গিয়ে হচ্ছে সেট আপ করলাম 192.1 সাবনেট মাস্ক আসবে 254, দেন এখানে গিগাবিট হচ্ছে 0/2। আমি যদি এই দুই পাশ ঠিক মতো করতে পারি, আমি হচ্ছে চাইলে যে আমার ঠিক মতো কানেক্ট হচ্ছে কিনা এটা আমরা কিভাবে চেক করতে পারি। একটা আমরা কমান্ড শিখেছিলাম, মনে আছে কি কমান্ড ছিল? আমরা একটা কমান্ড ইউজ করি কানেকশন চেক, পিং কমান্ড। আমরা পিং কমান্ড চেক করে দেখতে পারি। পিং 192.168.1.254 আমি এই পিসি থেকে এই রাউটারে যে কানেকশন চেক করা ট্রাই করতেছি। দেখেন আমরা একটা রিপ্লাই পাচ্ছি। রিপ্লাই পাওয়া মানে কি যে ও আমার সাথে কানেক্টেড, ওর সাথে আমার যোগাযোগ আছে। সিমিলারলি আমরা এখানে চেক করে দেখি এখানে ঠিক মতো আছে কিনা। দেখেন এখানে আমরা একটা রিপ্লাই পাইছি। আচ্ছা, গেল। এখন যে এই পাশটাও তো আমরা করে ফেলতে পারবো আই গেস। ডেস্কটপ
254 এটা হচ্ছে কার সাথে কানেক্টেড? গিগাবিট 01। এই জিনিসগুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে কোন পোর্টের সাথে কানেক্টেড। আচ্ছা স্যার, FA0/1টা অন্য কালার হওয়া কেন? কোনটা? .3 যে পাশে রাইট সাইডের FA0/1 পোর্টটা। এটা? জি স্যার। আচ্ছা, এটা এখন আমরা ইয়ে করিনি, কানেক্ট করিনি, এজন্য কানেক্ট করার পরে এটা ইয়ে হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। মানে রাউটারকে আইপি অ্যাড্রেস দেই নাই, এখন দিয়ে দেওয়ার পরে ওটা ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এখন মিন করতেছে ওর সাথে এই মানে এই সুইচের সাথে এখানে এদের কোনো কানেকশন নেই। তো আমরা দিয়ে এটা হচ্ছে এই ফাস্ট ইথারনেট যে পোর্টটা, এটা হচ্ছে এই সুইচের। আচ্ছা, আমরা দিয়ে দেখাই। এটা আমরা কার সাথে কানেক্টেড ছিল? গিগাবিট 01 স্যার 3.254 এর সাথে। হ্যাঁ, মানে আর কি পোর্টটা আর কি দেখতে হবে 01 এর 0/1। সো যাই আমি 3.254 সাবনেট মাস্ক দিয়ে দিলাম, কানেক্ট করে দিলাম। এই যে দেখেন এখন ইয়ে হচ্ছে, এখন একটা অরেঞ্জ কালার হয়ে আছে। অরেঞ্জ কালার মিন করে অটো যেটা গ্রিন হয়ে যাবে মেবি। হ্যাঁ, লোড হইতে একটু টাইম লাগে। আচ্ছা, সো আমরা মোটামুটি সবকিছু করে ফেলছি। সো আপনি যদি এখানে পিং কমান্ড চেক করে দেখেন, আচ্ছা এটা একটু গ্রিন হোক। হয়ে গেছে, আমরা এখানে পিং কমান্ড চেক করে দেখতে পারি। সো এখান থেকে আমরা একটা রিপ্লাই পাচ্ছি, তার মানে আমাদের আসলে এই ইন্ডিভিজুয়াল পিসি গুলো সবাই সবার সাথে, মানে সরি, তারা নিজেদের ডিফল্ট গেটওয়ের সাথে কানেক্টেড। এই জিনিসগুলো আই হোপ আমরা করতে পারি। কিভাবে করতে হয় এটা নিয়ে আমাদের আইডিয়া আছে। সো এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন বা কোনো কোয়েরি আছে, বা বেশি ফাস্ট আগাচ্ছে কিনা এটা নিয়ে কোনো কিছু বলার আছে? না স্যার। ওকে, ফাইন। আচ্ছা, এখন যেটা আমরা দেখাইছিলাম যে হচ্ছে আমরা যখন একটা নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে যাইতাম, তখন আমাদের যেটা করতে হয়, রাউটিং করতে হয় বা রাউটিং টেবিল ব্যবহার করতে হয়। এই রাউটিং টেবিলটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েতে, একটা ডাইনামিক ওয়েতে। স্ট্যাটিক ওয়ে আমরা দেখাইছিলাম, ডাইনামিকও দেখাবো আজকে। স্ট্যাটিকে কিভাবে করতে হয়, যে নিজে থেকে আমি সেট করে দিই, সেটা হচ্ছে স্ট্যাটিক। আর যদি আমি হচ্ছে নিজে থেকে সেট না করে দিই, সেটা কি, সেটা হচ্ছে ডাইনামিক। মানে যেটা সেটা যদি আমি হচ্ছে ইয়ে করে দিই আর কি, প্রোটোকল ব্যবহার করি, সেটা হচ্ছে ডাইনামিক। তো এই যে এটা একটু খেয়াল করে দেখেন, এখানে একটা নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কটা হচ্ছে আমাদের এরকম আমার একটা নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্কটা কি? এই নেটওয়ার্কটা হচ্ছে 192.168.1.0 নেটওয়ার্ক, তাই তো? এখান থেকে আমি যখন মাঝের কারোর সাথে এই কানেক্ট করতে যাব, দেখছি আমি এটা কানেক্ট করতে যখন যাব, আমাদের কি লাগবে, আমাদের আসলে এই আরেকটা মাঝের জায়গার মধ্যে দিয়ে আসতে হবে। এই মাঝের জায়গার যেহেতু আছে, তো আমাদের কি করা লাগে, এখানেও আরেকটা নেটওয়ার্ক আমাদের অ্যাড করা লাগে। তো এই যে নেটওয়ার্কটা যে আমরা অ্যাড করতেছি, এই নেটওয়ার্কটা হচ্ছে আমরা ধরে নিছি বাই ডিফল্ট, সেটা হচ্ছে আমাদের কি বলে 10.0.0. নেটওয়ার্ক। সো এটা কেন হইলো, কি হইলো, আই হোপ এটা আমরা জানি অলরেডি, যেহেতু আমরা এটা নিয়ে বেশ কয়েকবার বলছি। সেটা একটু দেখাই এটা কিভাবে করে। তো যেটা করতে হবে, এই যে 01 পোর্টে আমাদের এই আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করতে হবে, এই রাউটারের 00 পোর্টে এই আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করতে হবে। তো এটা কিভাবে করে, আগের মতোই দেখাই আমরা। ফার্স্টে হচ্ছে আমরা যাব হচ্ছে 01 পোর্টে, এই রাউটার থেকে 10.0.0.1 অন করলাম। এই পোর্ট থেকে, এই পোর্টের কোনটা, 00 পয়েন্ট, 00। 10.0.0.2 অন করে দিলাম।
তো দেখেন একটা গ্রিন লাইট আসছে, কিন্তু তার মানে তারা নিজেদের মধ্যে কানেক্ট করতে পারে, একজন আরেকজনের সাথে কানেক্টেড হয়েছে। বাট আমাদের যে প্রবলেমটা ছিল, আমরা যদি এখন এইখান থেকে এখানে ডেটা পাঠাইতে চাই, মানে সবই তো গ্রিন হয়ে আছে, এখান থেকে এই দিক দিয়ে সবই তো গ্রিন হয়ে আছে। তো হিসাবে কি হওয়ার কথা? ডেটা পাঠানোর কথা। তো আমরা ট্রাই করে দেখি। আমাদের একটা আসছে যে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, মানে ও আসলে চেনে না এটা কোন জায়গায়। সো এখানে আমাদের যেটা করতে হয়, এখানে যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে রাউটিং। রাউটিং যেটা করে বেসিক্যালি এইখান থেকে আমরা একটা ডেটা পাঠাইছি এই রাউটারের কাছে, রাউটারকে গিয়ে বলছি যে আমি 2.1 এর কাছে যাইতে চাই। বাট রাউটারের কাছে আসলে কোনো ইনফরমেশন নাই যে 2.1 এ কোন দিক দিয়ে যাওয়া যায়। তো এখানে আপনি একটা জিনিস খেয়াল করতে পারেন যে এখানে দেখাই যাচ্ছে 2.1 এ যদি আমি এখানে ধরেন দাঁড়ায় আছি, এখান থেকে আমি এই জায়গায় যাইতে চাই, তাহলে এরপরে আমার কোথায় যাওয়া উচিত? 0.2 তে। এখানে যাওয়া উচিত 10.0.2 তে। সো আমরা যেটা করি, আমরা এই ইনফরমেশনটা রাউটারকে বলে দিই। কিভাবে বলে দেই আমরা এখানে দেখব। আমরা এই রাউটারে যাব, দেখেন এখানে একটা অপশন আছে রাউটিং বলে, স্ট্যাটিক এবং আরআইপি। আজকে আমরা দুইটাই দেখব কিভাবে কাজ করে। স্ট্যাটিকে গেলাম, গিয়ে আমরা কি লিখবো যে আমরা হচ্ছে 192.168 টু ডট নেটওয়ার্কে যেতে চাই। তার সাবনেট মাস্কটা একটু লিখতে হবে, এবং এখানে যদি আমি যাইতে চাই আমার নেক্সট স্টেপ কোথায় যাওয়া উচিত? আমাদের নেক্সট স্টেপ কোথায় যাওয়া উচিত? এখান থেকে 10.0.0.2 নেটওয়ার্ক, 10.0.0.2। এই জিনিসটা কি বুঝছি? এই তিনটা কিভাবে কি করলাম, কোন রাউটারে কেন কি করতেছে এটা নিয়ে। জি স্যার। ওকে, সো আমরা যদি অ্যাড করে দেই, দেখেন আমাদের একটা টেবিল অ্যাড হয়েছে। যে টেবিলে একটা জিনিস অ্যাড হয়েছে যে হচ্ছে আমি যদি এখানে যেতে চাই, আমার কার থ্রুতে যাওয়া উচিত? এখানে যাওয়া উচিত। সিমিলারলি আমাদের যেটা করতে হবে, এখানে একটা ইনফরমেশন আপডেট করতে হবে, কারণ আমাদের ডেটাগুলো আসলে কি কি হয়, আমি একটা ডেটা পাঠাই, ও আমাকে একটা পাঠায়, একটা রিটার্ন পাঠায়, তাই তো? আমরা সেটা দেখব। আচ্ছা, সো আমরা সেটা করব কিভাবে? আগের মতো এই রাউটারে ক্লিক করলাম, রাউটিং থেকে স্ট্যাটিকে গেলাম, গিয়ে হচ্ছে আমরা এখন এই জায়গায় দাঁড়ায় আছি, আমি হচ্ছে 1 ডট নেটওয়ার্কে যেতে চাই, এই এরিয়াতে যেতে চাই, সেটা আমি লিখবো। আমার সাবনেট মাস্ক দিয়ে দিতে হবে, দেন আমার নেক্সট হপ সিলেক্ট করে দিতে হবে। নেক্সট হপ মানে আমি এই জায়গায় দাঁড়ায় আছি, আমি এখান থেকে এই দিকে যেতে চাই, আমার নেক্সট আমার কোন দিকে যাওয়া উচিত? তাহলে 0.1। 0.1 এ যাওয়া উচিত। 10.0.0.1 আমি যদি অ্যাড করি, আমাদের এরকম একটা জিনিস অ্যাড হবে। সো এখন যদি আমরা পিং করার ট্রাই করি, আমরা পিং করতে পারবো। দেখি আমরা সেটা। দেখেন প্রথমে রিকোয়েস্ট টাইম আউট আসছে, ওটা সমস্যা নেই। আর তারপরে কি, আমরা কিন্তু একটা রিপ্লাই পাইছি, তার অর্থ কি আমরা আসলে ঠিকমতো ডেটা পাঠাইতে পারতেছি। তো এই জিনিসটাই আমরা হচ্ছে বেসিক্যালি কি ছিল, এই জিনিসটাই ছিল হচ্ছে আমাদের স্ট্যাটিক রাউটিং, যেখানে আমরা নিজে থেকে আপডেট করে দিতে হয়। এই জিনিসটা কি বুঝতে পারছি? এটা নিয়ে কারো কোয়েশ্চেন আছে? সিমিলারলি আপনাকে যদি বলা হয় যে আপনি এই জায়গায় দাঁড়ায় থেকে এই কি বলে 3 ডট নেটওয়ার্কে আসতে চান, তাহলে আপনার কি কাজ করতে হবে? আগে 0.2 তে যেতে হবে। মানে আমি যেখানেই যাই সবার আগে আমার কাছে কোথায় যাইতে হবে? রাউটিং করতে হবে। এই জায়গা থেকে যাইতে হবে, 10.2 তে যাইতে হবে, তাই তো? জি স্যার। 10.2 তে গিয়ে তখন আবার আমার আরেকটা ইনফরমেশন লাগবে, আমি যেতে চাই 3 নেটওয়ার্কে, তখন আমার কি দিতে হয়? এই দিকে ইনফরমেশন দিতে হয়। 2 থেকে অ্যাড করব তাহলে। 2 থেকে আবার অ্যাড করতে হবে। তো আমি একটু দেখাই। তো এই জিনিসটা আমাদের কি থাকে, যেহেতু এটা আরেকটা নেটওয়ার্ক, এটা আমরা একটু সেট করি।
এটা হচ্ছে গিগাবিট 01, এটা আমরা সেট করব এটা, আর 00 তে এটা সেট করব। করলাম। এটা কত ছিল? 01 20.0.0.1 এটা দিলাম। এটা হচ্ছে গিগাবিট 00। আমাদের একটা গ্রিন লাইট হয়েছে। আচ্ছা, তো এখানে যে প্রবলেমটা হবে যে আমরা আসলে কিন্তু এখনো স্ট্যাটিক রাউটিং সেট করিনি। সো আমাদের সেই স্ট্যাটিক রাউটিংটা সেট করতে হবে। কিভাবে সেট করে আমি দেখি। এখন লেটস সে আমি এই ওয়ান নেটওয়ার্কে আছি। আচ্ছা, দেখা যায়। তো লেটস সে আমি ওয়ান নেটওয়ার্কে আছি। আমার টার্গেটটা হচ্ছে আমি এই 3.1 এ যাব। আমি কিভাবে যাব বলেন তো? আমার স্টেপগুলা কি হবে? স্যার প্রথমে 10.0.02 নেটওয়ার্কে যাব, দেন ওখান সবার আগে থেকে আমি 3 আমার তে। রাউটারের কাছে যাব। গিয়ে আমি বলবো যে আমি 3 তে যেতে চাই। তাই তো? এখন আমার এই রাউটারের কাছে একটা ইনফরমেশন থাকতে হবে। ইনফরমেশনটা হচ্ছে 3 তে যেতে হলে কোন দিক দিয়ে যেতে হয়। রাইট? 3 তে জি যেতে হলে স্যার। কোন দিক দিয়ে যেতে হবে? আগে 2 টুতে। আগে হচ্ছে এই জায়গায় আসতে হবে, রাইট? জি স্যার, টুতে যেতে হবে। আমার টার্গেট হচ্ছে এইখান থেকে এখানে যাওয়া। আচ্ছা, এটা মিটিং। লেটস সে আমি হচ্ছে এখানে আছি। এখান থেকে আমি ফার্স্ট এখানে যেতে চাই। এটা হচ্ছে আমার সোর্স, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন। সো আমি সবার আগে কই যাব? আমি সবার আগে আমার রাউটারের কাছে যাব। গিয়ে ওকে জিজ্ঞাসা করব যে আমি কই যাব? আমাকে বলে দাও 3 তে যাওয়ার জন্য। সো আমার রাউটারটা হচ্ছে কি বলবে কই যাওয়া উচিত? রাউটারটা বলবে জি যে জি। হচ্ছে এর পরের জায়গায় 0.2 যাওয়া তে। উচিত, রাইট? নেক্সট হোক। নেক্সট ডে। মানে রাউটারের কাছে ইনফরমেশন থাকতে হবে যে ওই 3 তে যাইতে হলে কোন দিক দিয়ে যাইতে পারবে। সো তারপরে সে আপনাকে বলে দেবে যে এই দিক দিয়ে যাও। সো আমাদের যেটা করতে হবে, এই যে আমরা যে বলতেছি যে তুমি এই দিক দিয়ে যাও, এই ইনফরমেশনটা এড করতে হবে। তো আমরা যদি খেয়াল করে দেখি যে আমি যদি 3 তে যেতে চাই, আমার নেক্সটে কোথায় যাওয়া উচিত? 2 তে। এই যে 10.0.0.2 তে। সেই জিনিসটা আমাদের একটু এড করতে হবে। আমরা একটু এড করি। স্যার 2 তে যাওয়ার ইনফরমেশন কি আমরা অলরেডি অ্যাড করেছি না? না, মানে 2 নেটওয়ার্কে? জি স্যার। হ্যাঁ, 2 নেটওয়ার্কে এড করেছি। কিন্তু আমি তো এখন 3 নেটওয়ার্কে যেতে চাই। আচ্ছা। 3 তে যেতে হলেও কিন্তু ওর কাছে যেতে হবে আগে। আচ্ছা, আপনি যদি দেখেন যে 2 তে যাওয়ার ইনফরমেশন কিন্তু আপনি এড করছেন। জি এখন স্যার। আমি চাচ্ছি 3 তে যেতে চাই। তো সেটা এড করলাম। তো 3 তে যেতে হলে আমার ইমিডিয়েট নেক্সট কোথায় যেতে হবে? এই 2 পার্টিকুলার তে। জায়গাতে। টুতে। 10.0.0.2 আমরা এড করলাম। দেখেন আমাদের একটা জিনিস এই রাউটিং টেবিলে একটা এড হয়ে আসছে। জিনিসটাকে বুঝছি? জি স্যার। ওকে, ফাইন। সো লেটস সে সামহাউ আমি এই জায়গাতে চলে আসছি। এখন আমি এই জায়গাতে দাঁড়ায় আছি। এখন আমাকে কেউ বলল যে আমি হচ্ছে কি বলে 1 এর দিকে যেতে চাই। 1 এর দিকে যেতে হলে আপনি কোন দিকে যেতে বলবেন? 10.0.0. এইদিকে যেতে বলবেন, রাইট? জি স্যার। কেউ যদি আপনাকে বলে আমি 3 এর দিকে যেতে চাই, আপনি কোন দিকে তাকে রেফার করবেন? 0.02. এই দিকে রেফার করবেন, রাইট? সো আমাদের এই ইনফরমেশনটা দিতে হবে যে ওর কাছে যদি কেউ এসে বলে যে আমি 3 নেটওয়ার্কে যেতে চাই, আমার কোন দিকে যাওয়া উচিত? সো আমরা কি করব? বলবো যে তোমার এই জায়গাতে যাওয়া উচিত আগে। দেন ও তোমাকে বাকি রাস্তা চিনাই দিবে। জিনিসটা কি বুঝতেছি? জি জি স্যার। স্যার। ওকে, সো আমাদের সেটাই অ্যাড করতে হবে। আমরা অ্যাড করি। স্ট্যাটিকে গেলাম। আমাদের কাছে অলরেডি ইনফরমেশন আছে যে যদি আমি 1 এ যেতে চাই
আমি এই 10.0.0.1 এ যাব। কিন্তু আমি যদি এখন 3 তে যেতে চাই 3.0 দিয়ে দেই। এটাতে যেতে হলে আমার ইমিডিয়েটলি স্টেপ কোনটা হওয়া উচিত? 22 20.0.0.2 20.0.0.2 দেখেন আমরা অ্যাড করে দিছি। সো এখন যদি আমরা ট্রাই করে দেখি, আমাদের হচ্ছে এটা হওয়ার কথা, বাট আমাদের একটু কাজ বাকি আছে। সেই কাজটা হচ্ছে ব্যাকে এই যাওয়াটা। রাউটারের কাছে কোনো ইনফরমেশন নাই। এই রাউটার যদি আমি দেখি, এখানে আমরা কোনো স্ট্যাটিক রাউটিং দেই নাই। মানে আমার প্যাকেটগুলো শুধু যাইতে পারবে, প্যাকেটগুলো ব্যাক করতে পারবে। তো আমি যেটা মিন করতেছি, ধরেন সামহাও ডেটাগুলো আসছে এখানে, এবং প্রত্যেকটা ডেটা কি করতে হয়, একটা করে তার অ্যাকনলেজমেন্ট প্যাকেট পাঠাইতে হয় বা একটা রিপ্লাই পাঠাইতে হয়, রাইট? সো আমি এখান থেকে যখন রিপ্লাই দিব, সবার আগে যাবে কার কাছে? এই রাউটারের কাছে। এই রাউটার আমাকে এখন, এই রাউটারে গিয়ে যদি আমি বলি আমি এখন 1 ডট নেটওয়ার্কে যেতে চাই, সো 1 ডটে যেতে হলে ওই রাউটার আমাকে কি বলবে যে ইমিডিয়েটলি কোথায় যাবা, কই যাওয়া উচিত বলেন তো? 0.2 হবে। কোন 0.2? আমি এখানে আছি এখন। 0.1 আমাদের ইমিডিয়েটলি নেক্সট স্টেপ কোথায় হওয়া উচিত? 20 20.0.0.1 হওয়া উচিত। সিমিলারলি আমি যদি এখন বলি আমি এখানে আছি এই জায়গাতেই, এখান থেকে আমি 2 নেটওয়ার্কে যেতে চাই, 2.0 নেটওয়ার্কে যেতে চাই, 192.168.2.0 তে যেতে চাই, তাহলে আমি কই যাব? 0.1 এই যাব। আবারও একই জায়গাতেই যাব। তো এই দুইটা জিনিস আমাদের একটু ইনক্লুড করে দিতে হবে। তো আমি একটু ইনক্লুড করে দেই। 192.1.0 দেখেন আমাদের টেবিল গুলা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমরা যে টেবিল গুলো যে ক্রিয়েট করতেছি, এটা থেকে আমরা বেসিক্যালি রাউটিং করতেছি। এই জিনিসটা নাকি কারো কোনো কোয়েশ্চেন আছে এখন পর্যন্ত? না তো স্যার আমার কাছে ওর কাছে দুইটা ইনফরমেশন আছে। ইনফরমেশনটা কি, যে আমি যদি 2 তে যেতে চাই আমার যেতে হবে পরের জায়গায়, মানে এই জায়গায়। 3 তে যেতে গেলেও এখানে যেতে হবে। ওর কাছে কি ইনফরমেশন আছে, আমি যদি 1 এ যেতে চাই আমার এদিকে চাইতে হবে, 3 তে যেতে হলে এদিকে যেতে হবে। আর এর কাছে কি ইনফরমেশন আছে, আমি যদি 1 এ যেতে চাই আমার এদিকে চাইতে হবে, 2 তে গেলেও এদিকে যেতে হবে। এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি আমাদের রাউটিং টেবিল। তো আমরা এখন এখান থেকে এই মাথায় পিং করার ট্রাই করে দেখি যে ঠিক আছে কিনা। টুতে আমরা দিয়ে দেখছি, টুতে পিং হয়, থ্রিতে দিয়ে দেখি। সমস্যা নেই, রিকোয়েস্ট টাইম আউট আসছে প্রবলেমে, বাট দেখেন আমরা একটা রিপ্লাই পাইছি, তার মানে কি আমরা ঠিক মতো কানেক্ট করতে পারছি। এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি আমাদের স্ট্যাটিক রাউটিং। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলি। না স্যার নাই বাকিদের কারো? না স্যার। আচ্ছা, স্যার প্যাকেট লস তো যে কোনো মানে এক একজনের এক একটা হইতে পারে না? হ্যাঁ মানে আলটিমেটলি আমি রিপ্লাই পাইলেই হয়েছে। প্যাকেট লস হইতে পারে আপনার 2টা বা 3টা প্যাকেট লস হচ্ছে, পরেরটা ঠিক আছে, ওটা সমস্যা নেই।
তো এই ওয়েতে আমরা কি করলাম আসলে, আমরা যেটা করছি, আমরা ইন্ডিভিজুয়ালি সবাইকে হচ্ছে সিলেক্ট করে দিছি যে তোমার কি করতে হবে, তোমার কি করতে হবে, তোমার কি করতে হবে। জিনিসটা কি বুঝছি? তো এটার জন্য এটার নাম হচ্ছে স্ট্যাটিক রাউটিং। বাট এটার ঝামেলাটা যখন হবে, যখন হচ্ছে আপনাদের আরো অনেকগুলা নেটওয়ার্ক দেওয়া হবে, আরো ধরেন 10-12টা নেটওয়ার্ক দেওয়া হইলো, তখন আমাদের প্রবলেমটা কি হবে বলুন তো? লেটস সে এখানে তো 3টা নেটওয়ার্ক, ধরেন আরো 10-12টা দিয়ে দেওয়া হলো, তখন প্রবলেমটা কি হবে? তখন প্রত্যেকটা একটা একটা করে দিতে হবে ইনপুট। প্রত্যেকটা একটা একটা করে দেওয়া হবে, যেটা আসলে অনেক ঝামেলার issue। তো জি স্যার। এটার পরিবর্তে আমরা একটা জিনিস ব্যবহার করি, যেটার নাম দেই হচ্ছে আমরা ডাইনামিক রাউটিং। সো স্ট্যাটিক মানে কি নিচে থেকে করে দেওয়া, ডাইনামিক মানে হচ্ছে ডাইনামিক রাউটিং এ আপনার আপনি যেটা করবেন যে আপনার কাছে আহ, আমরা আই গেস হচ্ছে যারা অ্যালগোরিদম কোর্স করছি, আমরা কিছু অ্যালগোরিদম শিখছি, যেমন ডায়াক্সট্রা, বেলম্যান ফোর্ড, এগুলো শিখছি আই গেস। তো এরকম কিছু অ্যালগোরিদম ইউজ আমরা শর্টেস্ট পাথ অ্যালগোরিদম শিখছি, তাই না? জি স্যার। তো এই শর্টেস্ট পাথ অ্যালগোরিদম গুলা ইউজ হয়, সেইগুলো ইউজ করে আমরা আসলে এই ঝামেলার কাজগুলোকে সলভ করতে পারি। কিভাবে করতে পারি? আমরা এরকম আমাদের কিছু প্রোটোকলস আছে, যার মধ্যে একটা প্রোটোকলের নাম হচ্ছে আরআইপি, আরেকটা প্রোটোকলের নাম হচ্ছে আমাদের ওএসপিএফ, এবং আরো একটা প্রোটোকল আছে যেটাকে বলা হয় বিজিপি। আমরা আপাতত আরআইপিটা শিখবো, ওএসপিএফ হয়তো যদি শেষের দিকে সময় পাই তাহলে শেখাবো, বিজিপিটা আমরা শেখাবো না। আচ্ছা, তো আরআইপি কি কাজ করে? এই যে আমরা এতক্ষণ যে কাজগুলো করলাম, এই এক্স্যাক্টলি সেম কাজই আরআইপি করে। তো এবং আরআইপিটা করা আসলে আরো সহজ। কিরকম সহজ আমরা একটু দেখি। আমরা ফার্স্টে যেটা করব, স্ট্যাটিক থেকে এগুলো একটু রিমুভ করে দেই। এই যে যা কিছু আছে সবকিছু ধরেন রিমুভ করে দিলাম। সবগুলো থেকেই স্যার? হ্যাঁ, যেহেতু আরআইপি শেখাবো এই জন্য একটু রিমুভ করে দিচ্ছি। মানে আপনি যখন আরআইপি শিখবেন তখন এই কাজগুলো আসলে করবেন না। তো সো লেটস সে আমরা নতুন করে করতেছি, পুরাটা নতুন করে না ডিলিট করে জাস্ট রিমুভ করে দিচ্ছি। মানে সব রাউটার থেকে স্ট্যাটিক ইনফরমেশন গুলো ডিলিট জি, করে দেব? মানে আমি যখন আরআইপি করব এই কাজগুলো করবোই না। তো এমন না যে আবার করে ডিলিট করতে হবে, এটা ভেবেন না, করবো না। আচ্ছা, সো এখন আমার কাছে কি কি সিনারিও আছে? এখন আমার কাছে সিনারিও আছে, এখানে একটা নেটওয়ার্ক, মাঝে একটা নেটওয়ার্ক, এখানে একটা নেটওয়ার্ক, এখানে একটা নেটওয়ার্ক, এখানে একটা নেটওয়ার্ক, বাট তাদের মধ্যে কোনো রাউটিং নাই। তো এখন যদি আমি আবার পিং করার ট্রাই করি, আমার কি অ্যান্সার আসা উচিত বলুন তো? 100% লস। 100% লস, বা হচ্ছে আমাদের ইয়ে আসবে, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল আসবে। কারণ ওর কাছে কোনো ইনফরমেশন, ও জানেই না যে হচ্ছে ওকে কোন দিক দিয়ে যেতে হবে। তো এটা সলিউশন তো আমরা দেখাইলাম কিভাবে করতে হয়। আরেকটা সলিউশন হচ্ছে যেটা হচ্ছে আরআইপি এর সলিউশন। এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা আমরা আগে দেখাইনি। তো আরআইপি আমি কোথায় পাবো? এই রাউটারে যাব, রাউটারে গিয়ে এখানে একটা অপশন আছে, রাউটিং, স্ট্যাটিক, আরআইপি। খেয়াল করতে পারতেছি? জি স্যার। আরআইপি তে গেলাম। আরআইপি তে গিয়ে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আরআইপি তে গিয়ে আমাদের কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে। সেই ইনফরমেশন গুলো কি? সেই ইনফরমেশন গুলো হচ্ছে যে এই যে রাউটারটা, এই রাউটারটা, এই রাউটারটা আসলে কোন কোন নেটওয়ার্কের মধ্যে ব্রিজ করতেছে বলেন তো? স্যার দুইটা। কোনটা কোনটা? এই সরি দুইটা না একটা হবে, একটা স্যার। স্যার 192.168.0 একটা, আর একটা এটা হলো একটা, রাইট? 10.0.0। দুইটা নেটওয়ার্কে এসে কিন্তু ব্রিজ করতেছে। জিনিসটা কি বুঝতেছি? স্যার স্যার ও একটু আবার বলেন। ইটসেলফ নিজে একটা নেটওয়ার্ক না? সরি, এই রাউটারটা নিজেই তো একটা সাইট নিয়ে আছে, তো ও তো কানেক্ট করতেছে আরেকটার সাথে, মিডলটার আচ্ছা, সাথে। আবারও বলতেছি, আগের বার যেটা হয়েছিল, আগের বার আমরা কি করছি, আগের বার আমাদের নেটওয়ার্ক গুলো নিজে থেকে ওর কাছে গেছে, কারণ ও হচ্ছে কি ছিল, একটা ডিফল্ট গেটওয়ে। আমি না জি পাইলে স্যার। কোনো কিছু না বুঝলে ওর কাছে যাইতাম, তাই তো?
জি স্যার। আচ্ছা, ওর কাছে যাওয়ার পরে ও হচ্ছে কি করতো? ও হচ্ছে ডিসিশন দিত যে তুমি এরপরে কোথায় যাবা। তো আমি যদি এখানে যাই ও আমাকে দেখাই দিত এখানে যাইতে, আমি যদি এখানে যেতে চাই ও আমাকে দেখাই দিত এখানে যেতে, তাই তো? তো এই কারণে আমরা আগের বার নিজেরটার কথাবার্তা ইনক্লুড করিনি। বাট এইবার যেটা হয়েছে, এবার আমরা যেটা করতেছি, এই পার্টিকুলার রাউটারের কথা যদি আমি চিন্তা করি, রাউটার কি করে? একটা ব্রিজের মতো কাজ করে, রাইট? দুইটা নেটওয়ার্ককে একসাথে কানেক্টই করে দেয় একটা রাউটার, তাই না? জি স্যার। সো জি এই স্যার। রাউটারটা, এই রাউটারের দুইটা এন্ড আছে, রাইট? দুইটা এন্ডে কোন কোন নেটওয়ার্কের সাথে সে কানেক্ট করতেছে বলুন তো? 192.168.1 আর 10. এটা একটা, এটা একটা, রাইট? জিনিসটা কি বুঝতেছি? জি জি স্যার। আচ্ছা, তো আমাদের যেটা করতে হবে, এই কোথায় যেন গেলাম, এই আরআইপি আমরা হচ্ছে ফার্স্টে, আমরা এখন কোনো রাউটিং নাই আমাদের, স্ট্যাটিক ওটা শিখছি, ওটা ধরেন ভুলে গেছি, দরকার নেই আমাদের। আমি এখানে গেলাম, গিয়ে আরআইপি তে গেলাম, গিয়ে হচ্ছে আমার যে ওর আশেপাশে যারা যারা আছে তাদের ইনফরমেশন একটু অ্যাড করতে হবে। কিরকম? আমরা একটু অ্যাড করি। প্রথমে আমাদের এই একপাশে কি কানেক্টেড? 192.168.1.0। অ্যাড করলাম, কিছু একটা অ্যাড হইলো, দেখেন এখানে কিছু একটা অ্যাড হয়েছে। দেন এই পাশে কি আছে ওর? ওর 10.0 আরেক হাতে 10 ডট নেটওয়ার্ক। এটা কিন্তু আইপি অ্যাড্রেস না, নেটওয়ার্ক আমরা বলছি। সো লাস্টে কিন্তু অবশ্যই 0 থাকবে। 10.0.0.0 অ্যাড করলাম। জিনিসটা কি বুঝতেছি? কি করতেছি শুধু? জি স্যার। আচ্ছা, ফাইন। শুধু অ্যাড করতেছি। দেন মাঝের পার্টটার কথা যদি আমি চিন্তা করি, এই নেটওয়ার্ক, এই রাউটারটা, এই রাউটার আসলে কয়জনের সাথে ব্রিজ হয়েছে বলুন তো? 3টা। 3টে। একটা হচ্ছে 10, একটা হচ্ছে এই 2, মানে একটা 20। 2.0, আর একটা হচ্ছে 20। সো আমার এই ইনফরমেশন গুলো আপডেট করতে হবে, মানে আপডেট বলতে অ্যাড করতে হবে। আমি একটু অ্যাড করি। আরআইপি তে গেলাম, 192.168.2.0 অ্যাড করলাম। 10.0.0.0 অ্যাড করলাম। 20.0.0.0 অ্যাড করলাম। দেখেন এগুলো কিন্তু আমাদের অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন কোয়েশ্চেন করতে পারেন অ্যাড করে আসলে কি লাভ হচ্ছে? কি লাভ হচ্ছে আমরা একটু পরে দেখব। দেন এই রাউটারের কথা যদি আমরা চিন্তা করি, এর সাথে হচ্ছে কে কে কানেক্টেড? একটা হচ্ছে এই পাশটা কানেক্টেড, একটা হচ্ছে এই পাশটা কানেক্টেড, 3.0 আর রাইট? একটা 20। একটা হচ্ছে 20 কানেক্টেড, একটা হচ্ছে 3.0 কানেক্টেড। তো সেটা আমার একটু অ্যাড করে দিতে হবে। আমি এখানে গেলাম, আরআইপি তে গেলাম, স্ট্যাটিক তো ডিলিট করে দিছি, 192.168.3.0 অ্যাড করলাম, 20.0.0.0 অ্যাড করলাম। আচ্ছা, সো আমি আসলে সবার থেকে সবার ইনফরমেশন গুলা অ্যাড করে দিচ্ছি। এখন এটা করে লাভটা কি হবে? এটা করে যে লাভটা হবে সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ কি করলাম, যে আমরা নিজেরা সবকিছু ঠিক করে দিছি, রাইট? মানে তুমি এক্স্যাক্টলি কোন জায়গায় যাবা না করবা সবকিছু ঠিক করে দিছি। বাট আমাদের রাউটার গুলো এখন বুদ্ধিমান হয়েছে। তারা যেটা করবে, তাদের হচ্ছে নিজস্ব কিছু অ্যালগরিদম চালানোর ওয়ে আছে। তারা নিজের একটা বুদ্ধিমান, তারা এখন জানে যে তার শুধু একটা জিনিসই লাগবে, যে আমি কার সাথে কানেক্টেড এই ইনফরমেশনটা। এটা যদি আমি দিয়ে দেই, তারা নিজেরা নিজেদের রাউটিং টেবিল বানায় নিতে পারবে। এটাই হচ্ছে ডাইনামিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং এবং ডাইনামিক রাউটিং এর পার্থক্যটা কি বুঝছি? জি স্যার। স্ট্যাটিকে আপনার বলে দেওয়া লাগতো যে এক্স্যাক্টলি তোমার নেক্সট স্টেপ কোনটা হবে। বাট ডাইনামিকে যেটা হয়, ডাইনামিকে আসলে বলে দিতে হয় না। ডাইনামিকে জাস্ট বলে দিতে হয় কোন নেটওয়ার্কটা, ও নিজে নিজে ঠিক করে নেবে কোনটার নেক্সট হপ হবে। আমরা যদি এখন ট্রাই করে দেখি,
দেখেন আমরা 2.1 থেকে একটা রিপ্লাই পাইছি। আমরা 3.1 এ ট্রাই করে দেখি। 3.1 এও আমরা একটা রিপ্লাই পাইছি। তার মানে কি গেছে আমাদের সরি গেছিলাম নি- মানে বুঝতে পারিনি। পেয়েছেন কি নাকি কিছু কোয়েশ্চেন করলেন? না স্যার, ওর মনে হয় ভুলে মনে হয় আমি স্যার এটা তো 0% লস দেখায়। হ্যাঁ 0% লস তো ভালোই। আগেরটা তো লস ছিল, এটা তো লস নেই। ভালো না? তাহলে কি আরআইপি অনেক ভালো স্যার না? আচ্ছা, ডাইনামিক সবসময় ভালো। আপনি চিন্তা করেন আপনার 100টা নেটওয়ার্ক আছে। আপনি কোনটাতে যাবেন বলুন তো? তার অবশ্যই মধ্যে লেটস সে 100টা মনে করেন হচ্ছে আপনার 100টা নেটওয়ার্ক আছে এরকম। এখানে তো 3টা নেটওয়ার্ক। আপনি যদি স্ট্যাটিকলি করতে চান আপনার কি করা লাগবে? সবগুলো আলাদা আলাদা করতে হবে। সবগুলাতে 99টা করে ইনফরমেশন এড করা লাগবে এবং নেক্সট হপ দিয়ে দেওয়া লাগবে। এবং আরেকটা ঝামেলা হইতে পারে। লেটস সে কোনো একটা কারণে কোনো একটা রাউটার ডিলিট হয়ে গেল, নাই হয়ে গেল। তখন কি হবে? মানে তখন মনে তো স্যার করেন যে মিস হচ্ছে যাবে না, মানে লস হয়ে যাবে। আমি এখানে একটা আছি। আচ্ছা, দেখেন লেটস সে আমার এরকম একটা ট্রায়াঙ্গেলের মতো কোনো একটা সিনারিও আছে। হ্যাঁ? তো আমি ধরেন এদিকে থেকে এদিকে কোথাও একটা যাব। কথার কথা। সো আমার স্ট্যাটিকে কি করতে হয়? সেট করে দিতে হয় না আমার নেক্সট এ কোথায় যাব? তো আপনি ধরেন ওকে সেট করে দিলেন যে হচ্ছে তুমি নেক্সট এ হচ্ছে আগে এখানে যাবা, তারপর এখান থেকে এখানে যাবা। কথার কথা। এখন কোনো একটা কারণে ঝামেলা তো হইতেই পারে। এই রাউটারটা মনে করেন নাই হয়ে গেল। তখন? তখন কি প্রবলেম হইতে পারে? এটা তো ট্রান্সমিশন হবে না। তখন আসলে আমাদের ডেটাগুলো এখানে এসে আর যাইতে পারবে না। বাট আমরা যখন অ্যালগরিদম ইউজ করি, অ্যালগরিদম গুলো যেসব কাজ করে, অ্যালগরিদম গুলা কিছুক্ষণ পর পর আপডেট হইতে থাকে। মানে আরআইপি খুব সম্ভবত আম আমার এক্সাক্টলি মনে নাই। আরআইপি কত 60 সেকেন্ড পর পর কি? আচ্ছা আমি এক্সাক্টলি আমি বলতে পারতেছি না। আরআইপি খুব সম্ভবত 60 সেকেন্ড পর পর হচ্ছে আপডেট হয়। মানে ওই অ্যালগরিদম নতুন করে আবার রান করা হয়। সো নতুন করে রান করে ও কি দেখবে? ও দেখবে যে এটা আসলে রান হয় না। সো আসলে ও নিজে নিজের টেবিল আপডেট করবে। সো অবশ্যই ডাইনামিক রাউটিং বেটার। বাট আরআইপির চেয়ে আরো ভালো ডাইনামিক রাউটিং অ্যালগরিদম আছে। যেমন ওএসপিএফ আছে, বিজিপি আছে, এই জিনিসগুলো আছে। আমরা রিয়েল লাইফে আসলে বিজিপি ইউজ করি। বাট বিজিপি আসলে ল্যাবে এইভাবে দেখানো সম্ভব না। ওটা আসলে আরো অনেক ফ্যাক্টর থাকে, আরো অনেক কিছু থাকে। তো এই আরআইপি নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? বা কোনো কোয়েরি? না স্যার। স্যার, আচ্ছা। স্যার আরআইপি কি এতটুকুই? আরআইপির পার্টটুকু এতটুকুই। হ্যাঁ। যদি আমাদের কারো কোনো কোয়েশ্চেন না থাকে, আমরা একটা কাজ করতে পারি। আমরা ছোট একটা ব্রেক নিতে পারি। আমরা এরপরে এই জিনিসগুলা একটু দেখব। বাট আমরা একটু দেখব হচ্ছে এগুলা এই কি বলে মানে এই GUI তে না করে কিভাবে কমান্ড দিয়ে করতে হয়। ঠিক আছে? জি স্যার। নাকি ব্রেক দরকার নেই? স্যার আছে। আচ্ছা, যদি আমাদের আপত্তি না থাকে আমরা ছোট একটা ব্রেক নেই। আমরা আসবো ইনশাআল্লাহ হচ্ছে কয়টায় আসবো? আচ্ছা, যেখানে আমরা ছিলাম। তো আমরা এখন পর্যন্ত যেসব জিনিস দেখছি যে আমাদের হচ্ছে কিভাবে ইয়ে করতে হয়, কিভাবে হচ্ছে আমাদের এই স্ট্যাটিক রাউটিং ইউজ করতে হয় আর কিভাবে হচ্ছে আমাদের আরআইপি ইউজ করতে হয়। এবং এটা আমরা যেভাবে দেখছিলাম সেটা হচ্ছে মেইনলি GUI থেকে। মানে এই যে আমরা যে একেকটা আপডেট করতেছি, একেকটা রাউটারে কাজ করতেছি এগুলা দিয়ে। বাট রিয়েল লাইফে আসলে GUI অনেক কাজের, বাট রিয়েল লাইফে আসলে আমরা এটা ইউজ করি না। আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের কমান্ড লাইন ইন্টারফেস বা CLI বলা হয়। সো আমরা যেটা করব এই কাজ যেগুলো করছি এই জিনিসগুলোই আমরা শিখবো। বাট হচ্ছে একটা নতুন করে আপনাদের
শেখাবো আমরা, কমান্ড কিছু শেখাবো। সো এটার জন্য যেটা করতে হবে আমাদের এই পুরা কাজটা একটু আরেকবার মনে হয় করলে বেটার হয়। তো মানে আগের মতোই আমরা যদি নতুন একটা ফাইল নেই, আমরা এখানে কানেক্ট করে দিতে পারি। তো আমরা যে এতক্ষণ জিইউআই দিয়ে যে কাজগুলো করছি, এই কাজগুলাই আমরা যেটা শিখবো, আমরা এখন কমান্ড লাইন দিয়ে কিভাবে করতে হয় সেটা দেখবো। তো কমান্ড লাইনের জিইউআই যদি আমরা যেভাবে কাজ করছি, আমরা তো এতক্ষণ যা যা করছি এটা আমাদের একটু মনে আছে, রাইট? তো জি আমরা স্যার। এই কাজটাই একটু কমান্ড লাইন দিয়ে করবো। তো কমান্ড লাইন দিয়ে কাজ করার আগে আমাদের আগের মতো একটু কাজগুলো করতে হবে। এটা হচ্ছে আগে নেটওয়ার্কটা ডিজাইন করে নিতে হবে, যে নেটওয়ার্কটা কিরকম হবে। তো আমরা আগের মতোই যে যা ছিল সেরকমই রাখি, নতুন কিছু না রাখি। মানে আমরা একটু লিখলাম 192.168.1.0। সো আমরা নরমালি যেভাবে নেটওয়ার্ক গুলো ডিজাইন করে থাকি সেটা আগে করে নিলাম, যাতে আমাদের পরবর্তীতে কাজ করতে সুবিধা হয়। এবং আমাদের হচ্ছে অলরেডি পোর্ট লেভেল গুলোও দিয়ে দেওয়া আছে, যে কোনটাতে কিরকম থাকবে। আচ্ছা, তো এখন এই সিএলআই যেটা আমরা মিন করতেছি, সিএলআই হচ্ছে একটা আমাদের কমান্ড লাইন ইন্টারফেস। মানে আমরা যে এতদিন যে কাজগুলো করে আসছি, এই কাজগুলো আমরা হচ্ছে কিভাবে ইয়েতে করতে পারি, কিভাবে আমরা কমান্ড লাইনে কাজ করতে পারি। তো এই এই যে আপাতত ডিজাইনের পার্টটা নাকি কারো কোনো কোয়েশ্চেন আছে?
না এনিওয়ান? স্যার। না স্যার। আচ্ছা, কোয়েশ্চেন। এখন কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্যার জি স্যার। আচ্ছা, মাঝে একটু ঝামেলা হয়েছিল। এখন কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, দেখা যাচ্ছে। ঠিক আছে। সো আমরা যেখানে ছিলাম যে আমরা আগে নেটওয়ার্কটা ডিজাইন করে নিয়েছি, তাই তো? এখন এই নেটওয়ার্ক ডিজাইনের পরে আমরা হচ্ছে এর পরে কি করব? তো CLI জিনিসটা কি একটু জাস্ট যদি আপনাদের একটু দেখাই। লেটস সে আমি রাউটারে গেলাম। রাউটারে দেখেন উপরে কিছু অপশনস আছে। যে ফিজিক্যাল, কনফিগ, CLI, অ্যাট্রিবিউট। সো আপনি যদি CLI তে যান, আপনি দেখবেন যে এরকম হচ্ছে কিছু একটা আসছে। কি বলে হচ্ছে আপনার কিছু একটা কমান্ড প্রম্পট এর মতো জায়গা আসছে। আমরা এখানে কাজগুলা করব। সো এটার জন্য আমাদের কিছু কমান্ড শিখতে হবে। কিছু কমান্ড নিয়ে কাজ করতে হবে। সো বেসিক্যালি একটু এক্সট্রা কাজ করা লাগবে। বাট এই এক্সট্রা কাজের সুবিধাটা হচ্ছে এটা করলে আমরা আসলে অনেক কাজ আসলে GUI দিয়ে সব করা যায় না, সেগুলো এখানেও শেখা যাবে। সো এই জিনিসটাকে খুঁজে পাইছি CLI কোথায় আছে? ইয়েস স্যার। আচ্ছা। সো সবার আগে আমাদের যে কাজটা থাকবে, সবার আগে কাজটা আগের মতোই। সেটা হচ্ছে যে আমাদের যে পিসির যে আইপি অ্যাড্রেস এবং ডিফল্ট গেটওয়ে আগে যেভাবে সেট করতাম সেভাবে সেট করব। আচ্ছা, সো আমরা পিসিতে গেলাম একটা। পিসি থেকে যেভাবে আমরা সেট করছি সেভাবে করব। আইপি কনফিগারেশন এখানে গিয়ে লিখলাম হচ্ছে 192.168.1.1 সাবনেট মাস্ক আসবে। আমরা 1.254 এই পার্টটা দিলাম। সো জাস্ট আমরা পিসিতে আপডেট করতেছি। সিমিলারলি এই পিসিতে আমরা যাই। এটা আমি কত লিখছি? 3 লিখছি না? আচ্ছা। থ্রি ডট ওয়ান এই সো আমরা ২ জায়গাতে আসলে এই জিনিস ২ টা সেট করে দিছি। এই ২ টা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আচ্ছা। এখন আমাদের একটু ঝামেলাটা লাগবে। আমরা যখন এই CLI হচ্ছে মেইনলি আমাদের রাউটার দিয়ে আমরা কাজ করি। রাউটারে আমরা কিভাবে আপডেট করি। সো একটু আমার সাথে দেখেন, তাহলে হচ্ছে একটু ক্লিয়ার হবে। সো এই রাউটারের এই ২ টা পার্ট কি আমরা করতে পারছি ঠিকমতো? যে জি কিভাবে স্যার। জাস্ট আপডেট করতে হয়? এটা I গেস আমরা পারি। তো যেখানে ছিলাম আমরা। তো এই কমান্ড লাইন ইন্টারফেসের হচ্ছে কিছু কাজ আছে। তো কমান্ড লাইন ইন্টারফেসের কাজগুলো যেমন হচ্ছে যে সবার আগে আমাদের এই কমান্ড লাইন ইন্টারফেসের কিছু মোড আছে। মোড মানে কি? মোড মানে হচ্ছে যে একেকটা মোডে একেক ধরনের কাজ করা যায়। যেমন ইন জেনারেল হচ্ছে আমাদের এই যে এই এক্সিকিউটেবল মোড থাকে, সেগুলা দেখতে এরকম হয়। দেন আমাদের এরপরে একটা মোড থাকে যেটা হচ্ছে প্রিভিলেজড মোড। সেটা দেখতে এরকম লাস্টে একটা হ্যাশ সাইন থাকে। এটা কি দেখতে পাচ্ছেন আমার এই যে ল্যাব ম্যানুয়ালটা? জি স্যার দেখা জি যাচ্ছে। স্যার। আচ্ছা, ঠিক আছে। সো ইন জেনারেল আমরা দেখাবো আসলে এটা শিখাবো আপনাদের কিভাবে করতে হয়। নরমালি এক্সিকিউটেবল এ এরকম একটা আমাদের এই যে একটা কি বলে এই, এই সাইনটা থাকে। এই সাইনের নাম কি?
জানি না, কিছু একটা ভুলে গেছি। দেন Data আমাদের প্রিভিলেজড মোডে কি থাকবে? প্রিভিলেজড মোডে থাকবে হচ্ছে আমাদের এই হ্যাশ ওয়াল একটা জিনিস। দেন এখান থেকে আমাদের আরো একটা আমরা মোডে যেতে পারি, যেটাকে বলে হচ্ছে আমাদের গ্লোবাল কনফিগারেশন মোড। সেখানে আমরা দেখাবো সেখানে কিভাবে যেতে হয়। সেখানে যাওয়ার জন্য তখন হচ্ছে এরকম একটা লেখা থাকবে, রাউটার কনফিগ হ্যাশ। দেন আমরা চাইলে এখান থেকে আরো একটা মোডে যেতে পারি, যেটা হচ্ছে আমাদের ইন্টারফেস মোড। আমরা এটা দেখাবো এটা কিভাবে কাজ করে। সো আমরা একটা কাজ করি, আমরা একটু দেখাই আপনাদের। সো আপনি একটা রাউটারে গেলেন, গিয়ে CLI তে গেলেন, আপনার এখানে কিছু ইনফরমেশন চাবে, let's say yes দিলাম। আচ্ছা, সো এখানে শুরু করার আগে আমাদের একটা রাউটারের হোস্ট নেম দিতে হয়। আজকে আমরা হোস্ট নেম, পাসওয়ার্ড দেওয়া এগুলা পরে শিখাবো। এই রাউটারে আমরা পাসওয়ার্ড এসব দিতে পারি, এগুলো আমরা পরে দেখাবো। তো লেটস সে আমরা দিলাম যে R1 নাম দিলাম। আচ্ছা, এখানে পাসওয়ার্ড চাচ্ছে, লেটস সে আমরা একটা পাসওয়ার্ড দিলাম যে স্যার প্রথমে কি দিছিলেন? ইয়েস। হ্যাঁ, ইয়েস দিছিলাম। এইটাও সিসকো দিলাম। এনেবল পাসওয়ার্ড হচ্ছে, এনেবল সিক্রেট হচ্ছে সিসকো, এনেবল পাসওয়ার্ড হচ্ছে স্টুডেন্ট। আচ্ছা, এত কিছু কেন যাচ্ছে? আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, এই জিনিসটা আই গেস এত কিছু চাওয়ার তো কথা না। আচ্ছা, যাই হোক, এটা প্রবলেম নেই। এটা আপনারা হচ্ছে নিজের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন, এটা মনে রাখলেই হবে। এটা আমরা আসলে অন্যভাবে সেট করতে পারি, এটা দেখাবো আপনাদের। আচ্ছা, এই পর্যন্ত কি আমরা এই জায়গা পর্যন্ত কি আসছি যারা করতেছে? না স্যার। স্যার রিসেট করে কিভাবে আবার ফার্স্টে থেকে করতে চাইলে? আহ, এটা আসলে রিসেট করা যায়, বাট এখানে আমি জানি না, আসলে ওরা অনেক কিছু ইনফরমেশন দিয়ে দিছে, একটু দেখতে হবে এটা। স্যার এখন কোন প্লেসে আছি কিছু বুঝতেছি না। আচ্ছা, আমি দেখাই নরমালি একটা, যদি আমি এখানে যাই, CLI তে গেলাম, নরমালি নো দিই। আচ্ছা, নো দিলেই মেবি ভালো হইতো। আচ্ছা, একটা কাজ করি, সব বাদ দেন, নতুন করে আবার রাউটার নিই। একই কাজ, নতুন কিছু করতেছে না, রাউটারে সেট করিনি। যারা বুঝি না আরেকবার একটু দেখি। রাউটার ডিলিট করে আবার অ্যাড করব? এটাতে মানে আপাতত প্রবলেম হবে না, বাট পরে এসব কইরেন না, পরে ঝামেলা হয়ে যাবে। ইনিশিয়াল কনফিগারেশন নো দিলে। আচ্ছা, যারা বুঝি নাই আরেকবার একটু চেক করি। আমি একটা রাউটারে গেলাম, এই রাউটারে গিয়ে CLI তে গেলাম, দেন ইনিশিয়াল একটা কনফিগারেশন ওরা চাচ্ছে, এটা আমি ধরেন নো দিলাম। সো আমাদের এরকম একটা কিছু আসার কথা, এটা কি আমরা পাইছি এই পার্টটা? জি স্যার। আচ্ছা, এই যে আমরা যে দেখাইলাম এখানে আপনাদের, এরকম যখন থাকবে এটাকে আমাদের হচ্ছে নরমাল ইউজার এক্সিকিউটেবল মোড বলা হয়। এখানে হচ্ছে আমরা চাইলে পিং কমান্ড দিতে পারি, আমরা হচ্ছে কিছু খুবই লিমিটেড আমাদের কিছু কাজকর্ম থাকে। এখান থেকে আমরা একটা জায়গায় যেতে পারি, যেটাকে বলা হয় আমাদের প্রিভিলেজড মোড। প্রিভিলেজড মোডে যাওয়ার জন্য আমাদের এনেবল কমান্ডটা লিখতে হয়। তো আমরা লিখি, আমি এখন এখানে আছি, এখানে গিয়ে আমি যদি এনেবল লিখি, দেখেন যে আমার এরকম কিছু একটা আসছে। এটা কি দেখা যাচ্ছে? জি স্যার।
হচ্ছে এখানে একটা ভুল কমান্ড দিয়ে দিয়েছি, এটা এরর আসবে একটু পরে একটা। সো আমরা যেটা বললাম যে আমরা হচ্ছে যখন এই এক্সিকিউটেবল মোডে যাব, এখান থেকে আমাদের প্রিভিলেজ মোডে আসার জন্য যে কমান্ডটা সেটা হচ্ছে আমাদের এনেবল। দেন এনেবল আসার পরে আমাদের কিছু কাজ করতে হবে। আমাদের কাজটা কি তাহলে? এখন পর্যন্ত আমরা পিসিতে আইপি অ্যাড্রেস দিয়ে দিছি, আমাদের যেটা করতে হবে আমরা হচ্ছে রাউটারে আইপি অ্যাড্রেস দিব। তো রাউটারে আইপি অ্যাড্রেস দেওয়ার জন্য আমাদের যেটা করা লাগবে, এনেবলে আমরা আসার পরে, আচ্ছা এখানে একটা এরর আসবে। এনেবলে কি আসতে পারছি? স্যার এররটা এখনো দেয় নাই। না, এটা এটা আমি ভুলে দিছি, এটা দিয়েন না। আচ্ছা সমস্যা নেই, দিয়ে ফেলছেন যখন, প্রবলেম। নোটপ্যাড কোথায়? তো আমাদের কমান্ড গুলো কি? ফার্স্ট হচ্ছে এনেবল, আমি এই জিনিসটা আপনাদের দিয়ে দিব। আমরা ফার্স্টে লিখলাম এনেবল কমান্ড। দেন আমরা যেটা করব, এই এনেবল থেকে আমাদের আরেকটা কাজ করতে হবে। সেই কাজটাকে বলা হয় যে আমরা যখন ইয়েতে যেতে চাই, এই কি বলে, আমরা এখন প্রিভিলেজ মোডে আসছি, আমাদের যেটা করতে হবে আমাদের আইপি অ্যাড্রেস দিতে হবে। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে কনফিগারেশন মোডে যাব। তো এটার জন্য আমাদের একটা কমান্ড আছে, এটার নাম হচ্ছে কনফিগার টার্মিনাল। তো আমি কনফিগার টার্মিনাল লিখলে আমাদের এটা চলে আসে। তো আমি পরের কমান্ডটা কি, কনফিগার, এটা কি দেখতে পাচ্ছে কিভাবে আমরা করতেছি? জি স্যার। তো এখানে আমাদের একটা সুবিধা আছে, সেই সুবিধা হচ্ছে আমরা চাইলে এনেবল লিখতে পারি, অনেক সময় শর্টকাটে আরেকটা লেখা যায়, জাস্ট ইএন লিখলেও আমাদের কাজ হয়ে যায়। সিমিলারলি কনফিগার টার্মিনাল না লিখে এরকম কনফটি লিখলেও আমাদের কাজ হয়ে যায়। আচ্ছা যাই হোক, এটা আমরা পরে দেখবো কিভাবে কাজগুলো করতে হয়। তো কনফিগার টার্মিনাল মোডে আসার পরে আমাদের এরকম একটা জায়গা আসছে যে রাউটার কনফিগার সামথিং। এই জিনিসটা কি আমরা পাইছি? জি স্যার। আচ্ছা, দেন আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে এই রাউটারের একটা আইপি অ্যাড্রেস সেট করা। সো দেখেন, এই রাউটার যেটা আছে তার 00 এন্ডে আমরা কোন আইপি অ্যাড্রেসটা সেট করতে চাই? গিগাবিট 00 তে। স্যার 1.0। না না না, এই পাশে 00 কোনটা? এই জায়গাটা না? ও আচ্ছা, তাহলে 254। 1.254। সেটা আমরা কিভাবে সেট করব একটু দেখি। এটা আমরা যেভাবে করব, ইন্টারফেস গিগাবিট 0/0, জি মানে হচ্ছে গিগাবিট 0 মিন করে। আমি যদি এখানে যাই, আমার এরকম একটা জায়গা আসবে, আমি লিখে দেখাচ্ছি, ইন্টারফেস জি 0/0। এটা লিখার পরে আমি এখন কোথায় আসছি? আমি ওই পার্টিকুলার ইন্টারফেসের মধ্যে ঢুকছি। এই ইন্টারফেসে গিয়ে আমার কি করতে হবে? এই ইন্টারফেসে গিয়ে আমার আইপি অ্যাড্রেস দিতে হবে। এই জিনিসটা কি বুঝতে পারছি এখন পর্যন্ত? জি কমান্ড স্যার। গুলো নাকি কারো কোনো কনফিউশন থাকছে? একটু থাকলে বলেন। স্যার লাস্টের পার্টটা একটু বলেন, এখানে কি বললেন? আচ্ছা, প্রথমে এই কমান্ডটা আমরা দিছিলাম, রাইট? তো এই জি স্যার। কমান্ডটা শুরুতে আমাদের কিরকম ছিল? শুরুতে আমাদের হচ্ছে এই যে আমার নোটপ্যাড তো দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, শুরুতে আমাদের এরকম একটা মোড ছিল, রাইট? যে রাউটারের পর এরকম একটা লেখা ছিল। তো আপনি যখন এনেবল এখানে লিখেন, এই জায়গাতে এনেবল লিখার পরে আমাদের কোন মোডে আমরা চলে যাই? এনেবল যখন আমরা লিখি, লিখার পরে আমরা হচ্ছে কোনো একটা প্রিভিলেজড রাউটার মোড, হ্যাশ। প্রিভিলেজ মোডটা দেখতে কিরকম? Privilege mode টা দেখতে হচ্ছে এরকম, বুঝছি? দেন প্রিভিলেজ মোডে গিয়ে আমরা কি লিখি? যে আমাদের কনফিগার টার্মিনাল লিখি। তো আমরা এখানে আসলে যদি এই জিনিসটা লিখি,
তখন আমাদের জিনিসটা দেখতে তখন আমরা লেখার পরে আমাদের ইয়েটা দেখতে কেমন হবে, দেখতে হবে এরকম টাইপের। এটাও কি আমরা পাইছি? জি স্যার। আচ্ছা, দেন এই কনফিগারেশন মোডে থেকে অনেকগুলো কাজ করা যায়। তো এই কনফিগারেশন মোডে থেকে আমরা যেটা কি করতে চাই, আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে চাই। তো আইপি অ্যাড্রেসটা আমরা কিভাবে অ্যাসাইন করব? আমরা যেটা করব যে সবার আগে ওই ইন্টারফেসে যাব। মানে মনে আছে যে আমরা যখন এখানে আইপি অ্যাড্রেস দিতাম এই নরমালি কনফিগ থেকে একটা ইন্টারফেসে গিয়ে দিতাম না, জি ওই জিনিসটা আমরা কমান্ড দিয়ে করব শুধু। যে সরি, হয়ে গেল সিএলআই, এই কমান্ড দিয়ে করব। তো এখন আমরা ওই ইন্টারফেসে গেলাম, যে লেটস সে ইন্টারফেস গিগাবিট 0 বাইট। এখানে যখন আমি এটা লিখে এন্ট্রি করব, আমি তখন এরকম একটা জায়গায় আসব, যে ইন্টারফেস এডিট করার মতো জায়গা। এই পার্টটা কি করতে পারছি এখন পর্যন্ত? জি স্যার। হোপফুলি পারছি। তো আমি এই জায়গাতে আসলাম, আসার পরে আমার যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে আমার আইপি অ্যাড্রেস অ্যাড করতে হবে। তো আমরা এখানে আইপি অ্যাড্রেস কোনটা অ্যাড করতে চাই? 254 1.254। তো আমরা এটা কিভাবে অ্যাড করব? এটা আমাদের কমান্ড হচ্ছে আইপি অ্যাড্রেস। যে অ্যাড্রেসটা অ্যাড করতে চাই, আমরা কত অ্যাড করতে চাই? 192.168.1.254, দেন একটা স্পেস, দেন হচ্ছে তার সাবনেট মাস্ক। সো সাবনেট মাস্ক হচ্ছে 255 255 255.0। আবারও বলি, আমাদের যেটা ছিল যে আমরা অলরেডি চলে আসছি এখানে, আসার পরে আমরা কি করতে চাই, আমাদের যেটা করতে হবে আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে চাই। তো সবার আগে লিখবো আইপি অ্যাড্রেস, তারপরে লিখবো যে হচ্ছে আমরা যে আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করতে চাই, এবং তারপরে লিখবো তার সাবনেট মাস্ক। এটা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, আমরা এটা দিলাম, এটাকে আপনি পেস্ট করেন, পেস্ট করা যায়। তো দেখেন এখানে একটা ঝামেলা আছে, সে ঝামেলাটা হচ্ছে যে আপনার কাজটা ঠিক মতো হয়েছে কিনা এটা আসলে বোঝা যায় না। মানে ওরা কোনো ইয়ে দেখায় না আপনাকে, কি বলে, কোনো প্রম্পটে যে কনফার্মেশন। কনফার্মেশন দেন, এটা একটা ঝামেলা। আচ্ছা, সো আমরা এটা দেখতে পারি, এটা দিলাম। দেন আমরা কি করব, আমরা যখন ওই যে আহ, এই যে এই কনফিগ থেকে সেট করতাম, আমরা এখানে একটা কাজ করতাম, রাইট? পোর্ট স্ট্যাটাস অন করে দিতাম, মনে আছে? দেখেন আমরা জি যে স্যার। সেট করলাম এখানে কিন্তু অলরেডি চলেও আসছে। তো আমরা যখন পোর্ট স্ট্যাটাসটা অন করব, আমাদের একটা কমান্ড লাগে, সেই কমান্ডটা হচ্ছে নো শাটডাউন। সো আমি যদি একটু লিখে দেখাই, নো শাটডাউন। no shutdown, এই কমান্ডটা, এটা করলে কি হবে? এটা করলে যেটা হবে যে আমাদের হচ্ছে এই যে আমরা যে এই রাউটারটাকে সেট করছি সেটার স্টেট চেঞ্জ হয়ে আপ স্টেট হয়ে যাবে। তো এই তিনটা কাজ, এই কয়েকটা কাজ করলে কি হবে, এই কয়েকটা কাজ করলে আমরা হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে পারবো। এই জিনিসটা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে সহজ কাজ ছেড়ে কষ্টের কাজ কেন করতেছে? এটার কারণ হচ্ছে যে আমাদের আসলে সব কাজ জিইউআই তে অনেক সময় করা সম্ভব হয় না, আর ইন্ডাস্ট্রিতে আসলে জিইউআই এর চেয়ে এই কমান্ড লাইনের কাজকর্মই বেশি। আচ্ছা, সো আমরা একটা ইন্টারফেসের কাজ করে ফেলছি, দেখেন এখানে কিন্তু অলরেডি গ্রিন হয়ে গেছে, খেয়াল করছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো এখন আমরা জাস্ট একটা এন্ডের করছি, এই এন্ডটাও করে ফেলতে পারবো, রাইট? এই পাশেরটা ইন্টারফেস ইন্টারফেসটা দেখেন কত, 0 1 ইন্টারফেস। জি 0/1। আচ্ছা, সো এখানে করার আগে একটা কাজ আছে, যে কাজটা হচ্ছে আপনি এখন কোন জায়গায় আছেন একটু দেখেন তো, রাউটার কনফিগ আইএফ, মানে আপনি অলরেডি একটা ইন্টারফেসে আছেন, সেই ইন্টারফেসটা কোনটা? 0 0 ইন্টারফেস। সো আমার কি করতে হবে, আগে 0 0 ইন্টারফেস থেকে বের হইতে হবে, বের হয়ে তারপরে অন্য একটা ইন্টারফেসে ঢুকে তারপরে কাজ করতে হবে, তাই না? এক্সিট দিব। সো আমরা যেটা লিখবো কমান্ড হচ্ছে এক্সিট। তো এক্সিট দিয়ে আমরা আবার এই নরমাল কনফিগারেশনে চলে আসছি। এটা কি বুঝতে পারছি? জি স্যার।
আচ্ছা, আমি এটা পাশে দেখাই। একটু আমাদের প্রথম দিন একটু ঝামেলা লাগতে পারে। আমরা এটা সমস্যা নেই। এটা আমরা প্র্যাকটিস করলে আই হোপ আমাদের এটা ঠিক হয়ে যাবে। তো আমরা যেটা করলাম, নো শাটডাউন লিখার পরে এক্সিট লিখলাম। সো আমাদের মোটামুটি কাজ এখানে একটা ইন্টারফেসের কাজ হয়ে গেছে। দেন আমি কি করব, অন্য আরেকটা ইন্টারফেসে যাব। সেই ইন্টারফেসটা কোনটা? 01 0/1 ইন্টারফেস। তো আমরা যেটা লিখব, ইন্টারফেস। আমার কিন্তু নতুন করে এই enable configure টার্মিনাল এসব করতে হবে না, কারণ আমি অলরেডি ওই জায়গায় চলে আসছি। তো আমার জাস্ট একটা ইন্টারফেসে ঢুকলে হবে, ইন্টারফেস গিগাবিট 01। দেখেন আমরা নতুন একটা ইন্টারফেসে চলে আসছি। তো আমরা কি লিখলাম, ইন্টারফেস গিগাবিট 01। এখানে গিয়েও কি নতুন একটা আইপি অ্যাড্রেস অ্যাড করব আগের মতো। সো এখানে আমরা কত অ্যাড করতে চাইতেছিলাম, 10.0.0.1 এবং সাবনেট মাস্ক দিতে হয়, সেটা আমরা দেই। সরি, 10.0.0.1 সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0.0। আমরা এটা একটু লিখি। আমি যদি পেস্ট করি আমাদের কোনো কনফার্মেশন দেখায় না, যেটা একটা ঝামেলার। এবং তারপরে আমাদের কি করতে হয়, নো শাটডাউন দিতে হয়। দেন নো শাটডাউন দেওয়ার কারণে আমাদের জিনিসটা আপ থাকবে। এবং আপনি যদি এখানে দেখেন, আচ্ছা এটা আসলে হয় নাই, কারণ আসলে এই পাশে আমরা সেট করিনি, এই জন্য গ্রিন দেখাচ্ছে না, নাহলে গ্রিন দেখাবে আসলে। আচ্ছা, তো এই কাজটা আমাদের হয়ে গেল। দেন আমরা শেষে কি করতে পারি, এক্সিট করতে পারি। এই জিনিসগুলো কি বুঝতে পারছে কিভাবে আমরা করলাম? কমান্ড লাইন দিয়ে কিভাবে সেট করতে হয় এই কাজগুলো? কারো কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন? স্যার লাস্টে কি এক্সিট করেছি? হ্যাঁ, লাস্টে এক্সিট করেছি। এক্সিট করে এই রাউটার কনফিগারেশন আসছে। এখন কি আবার স্যার রাইট পাশের রাউটারটার জন্য? তো আমরা যেটা করব, রাইট অন্য আরেকটা যে রাউটার আছে সেখানে আমরা এই কাজগুলো করতে পারি। সো আমরা যে এই যে ঠিক মতো কানেক্ট করছে কিনা এটা আরেক জায়গায় দেখতে পারি। তো আমরা চাইলে এই কনফিগারেশন মোড থেকেও বের হইতে পারি। কনফিগারেশন মোড থেকে বের হওয়া যায় এক্সিট কমান্ড দিয়ে। সো যদি কনফিগারেশন মোড থেকে বের হন, আবার এন্ট্রি করতে হয় ওই এই পার্টিকুলার কনফিগার টার্মিনাল দিয়ে। তো আমরা একটু বের হয়ে একটা জিনিস দেখাচ্ছি। এখানে গিয়ে আপনি একটা ইয়ে লিখতে পারেন, যে শো আইপি রাউট। এই শো আইপি রাউট যদি আমি একটা কমান্ড দেই, আমি দেখতে পারবো যে হচ্ছে আমি আসলে কার সাথে ডিরেক্টলি কানেক্টেড, এই জিনিসগুলো আমাদের সাথে আসে। আচ্ছা, এটা আমরা পরে দেখাবো না, এটা আজকে আপাতত দরকার নেই। আমি আবার হচ্ছে কনফিগার টার্মিনালে যাই। আচ্ছা, তো সেম কাজটা হচ্ছে আমরা রাইট সাইডের যে ইয়েটা আছে তার জন্য করব। তো তার জন্য কমান্ডগুলো আমরা আগে থেকে একটু লিখে রাখি, কি কি হইতে পারে। ফার্স্টে আমি এখানে গেলাম, এনাবল। ফার্স্টের কমান্ডটা থাকছে আমাদের enable। দেন আমি হচ্ছে একটা প্রিভিলেজড মোডে গেলাম। দেন তারপরে আমি কোথায় যাব, কনফিগারেশন যাব। কনফিগারের জন্য আমরা কনফিগার টার্মিনাল, কনফিগার টার্মিনাল। দেন আমি এই জায়গাটা আসলাম। এখানে এসে আমার কি করতে হবে, একটা ইন্টারফেসে যেতে হবে। যেমন এই ইন্টারফেস গিগাবিট 01 ইন্টারফেস, এখানে গেলাম। এখানে যাওয়ার পরে আমি আইপি অ্যাড্রেস সেট করে দিব। আইপি অ্যাড্রেস কোনটা,
এই যে গিভেন আইপি অ্যাড্রেসটা, তো আইপি অ্যাড্রেস 192.168.3.254 এবং এরপরে আমাদের একটা সাবনেট মাস্ক দিতে হবে 255.255.0 এন্ড আমাদের এটা অ্যাড হয়ে গেছে এবং শেষে হচ্ছে আমাদের নো শাটডাউন। তো দেখেন এখানে আমাদের চেঞ্জ হচ্ছে। সো আমি যেসব লিখছি এটাকে আমি এই পাশে দেখাই। এটা ছিল হচ্ছে আমাদের রাউটার, কোন রাউটার? রাউটার 0, রাউটার 1 এর জন্য কি লিখলাম, পাশে লিখছি enable, তারপর হচ্ছে configure terminal, তারপরে লিখছি interface PWD001 ছিল, IP address 192.168.3.1 আচ্ছা 3.254 5.0 এই কাজটাকে বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে এটাতে? কারো কোয়েশ্চেন? স্যার এই নোটপ্যাডটা দিয়ে দিন আপনি। সরি, হ্যাঁ ওটা দিয়ে দিব, অবশ্যই দিয়ে দিব। আচ্ছা, দেন আমরা একটা ইন্টারফেস সেট করছি, রাইট? আমাদের এই ইন্টারফেসটাও সেট করতে হবে। এটার জন্য আমাদের কি লিখতে হবে বলেন তো? গেস করেন তো কি লিখতে হবে? এক্সিটের পরে ইন্টারফেস G0/0। এক্সিট করে আমি এখন নতুন ইন্টারফেসে যাব। সো আমরা আগে এমনি লিখে ইন্টারফেস G0/0, সেখানে গিয়ে আমার একটা আইপি অ্যাড করতে হবে, রাইট? আইপিটা কি? আইপি অ্যাড্রেস 10.0.0.2, 10.0.0.2 এবং তার সাবনেট মাস্ক দিতে হবে 255.0.0.0 এবং শেষে গিয়ে কি নো শাটডাউন এবং তারপরে আমরা আবার এক্সিট করতে পারি ওই জায়গায়। আমরা এটা একটু লিখি, দেখে দেখে লিখি। তো আমরা কি যেন কই জন্য ছিলাম, এই পাশে ছিলাম। আমরা নতুন ইন্টারফেসে গেলাম, ইন্টারফেস 0/0 আইপি অ্যাড্রেস 10.0.0.2 255.0.0.0 নো শাটডাউন, দেন এক্সিট করতে পারি। সো এখন যদি খেয়াল করে দেখেন এই যে আমাদের জিনিসটা কিন্তু গ্রিন হয়ে গেছে। তো এই যে আমরা এতক্ষণ যে কাজগুলা করলাম, এই কাজগুলা কিন্তু আমাদের এই যে নরমাল এই জায়গাতে কিন্তু এডিট হয়ে গেছে। আপনি চাইলে এখানে ক্রস চেক করে দেখতে পারেন যে ঠিক মতো হয়েছে কিনা। সো এই যে আমরা যে জিইউআই তে যে কাজগুলো করতেছিলাম সেখানে এগুলো এডিট হয়ে গেছে আসলে। আপনি চাইলে দেখতে পারেন ঠিক হয়েছে কিনা। এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? কোনো কোয়েশ্চেন? হোপফুলি নাই। আচ্ছা, তো আমাদের আসলে একটু কাজ হয়েছে। এরপরে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে ডিফল্ট গেটওয়ে সেট করলাম। Step কি ছিল? যে আইপি অ্যাড্রেস কমান্ড দিয়ে আমরা সেট করলাম। ফাইন। আচ্ছা, তারপরে আমরা কি করছিলাম এর আগের বার? স্ট্যাটিক বা আরআইপি তে গিয়ে কাজ করছে, তাই তো? জি স্যার। আচ্ছা, এইবার আমরা যেটা করব,
আমরা হচ্ছে এই কাজগুলো আরেক জায়গায় করতে পারি। দেখাই কিভাবে করা যায়। তো এখানে আগে আমি যদি আরেকবার একটু দেখাই, এই যে এই পার্টে আমরা যদি আগের মতো একটু অ্যানালাইসিস করি স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে, আমার কি কি জিনিস থাকবে এখানে। এই যে আমি যদি রাউটিং টেবিল বানাইতে চাই, এখান থেকে ধরেন আমি এই 3 নেটওয়ার্কে যেতে চাই, আমার এখানে কি অ্যাড করা লাগতো আগের বার? স্যার ওখানে যাওয়ার নেক্সট হব যেটা ওইটা। মানে আমি হচ্ছে 3 ডট নেটওয়ার্কে যেতে চাই, এটাতে আগে আমার অ্যাড করতে হতো তিনটা জিনিস অ্যাড করতে হতো। তার সাবনেট মাস্ক অ্যাড করতে হতো, তার নেট অ্যাড করতে হতো, তার সাবনেট মাস্ক অ্যাড করতে হতো, এবং লাস্টে আরেকটা জিনিস অ্যাড করতে হতো, সেটা কি? তার নেক্সট হব কোনটা, নেক্সট হোক। তাই না? এই তিনটা জি স্যার। জিনিসই আমরা হচ্ছে অ্যাড করব এখন। কিভাবে অ্যাড করব? তো আমি যদি নরমালি একটু লিখি যে আমি ধরেন ওয়ান নেটওয়ার্ক থেকে 3 তে যেতে চাই, তাহলে আমার কি কি জিনিস থাকবে? নেটওয়ার্কটা হচ্ছে 3.0, মাস্কটা হচ্ছে ওর মাস্ক যেটা, আর নেক্সট হপটা তাহলে কোনটা হবে এই জায়গা থেকে? স্যার 10.0.0.1। 2 এই যে পার্টটা। ও আচ্ছা। আচ্ছা, সো আমরা এটা যেটা করি এই জিনিসটা আমাদের অ্যাড করতে হবে। তো অ্যাড করব কোথায়? রাউটারে গেলাম, আবার সিএলআই তে গেলাম, এক্সিট করলাম। তো অনেক সময় আমরা এক্সিট করলে আমরা হচ্ছে এরকম ইয়ে খুঁজে পাই যে এক্সিট করার পরে আপনি যদি কোয়েশ্চেন মার্ক দেন, ও আসলে আপনাকে দেখায় দেয় যে হচ্ছে কি বলে আম, কি কি আপনার হচ্ছে আপনি ইয়ে করতে পারেন, ইউজ করতে পারেন। সো আমরা যদি আইপি লিখি, তো আমরা যেটা করব, এই আমরা এক্সিট করছি রাইট, সবকিছু এক্সিট করে আমরা এরকম প্রিভিলেজড মোডে আছে, কনফিগারেশন মোডে আছে। এই পার্টটা কি আসতে পারছি এই পর্যন্ত? এগুলা বাদ দেন, এই পর্যন্ত আসতে পারছি? জি স্যার। আচ্ছা, এখানে গিয়ে আমরা একটা কমান্ড লিখব। সেই কমান্ডটা হবে এরকম আইপি রাউট। আমি এই পার্টটা লিখি, আমার এটা রাউটারের নাম হচ্ছে রাউটার 2। এখানে একটা কমান্ড লিখতে হয়, কমান্ডটা হচ্ছে আইপি রাউট। এটা লেখার পরে আমার তিনটা জিনিস লিখতে হয়। একটা হচ্ছে কোন নেটওয়ার্কে যাব আমি, তারপরে লিখতে হয় তার সাবনেট মাস্ক কত, তারপরে লিখতে হয় তার নেক্সট হপ কোনটা। তো আমি এখানে এসে কি জিনিস লিখতে চাচ্ছি তাহলে বলুন তো? এখানে এসে আমি 3.0 হচ্ছে নেটওয়ার্কে যাব। আমি আইপি রাউটার নেটওয়ার্কে যেতে চাই কোনটা? 3 ডট নেটওয়ার্কে 3.0। যেতে চাই রাইট। তো 192.168 3.0 নেটওয়ার্কে যেতে চাই। আমার সাবনেট মাস্ক কোনটা? এই নেটওয়ার্কের যে সাবনেট মাস্ক 255 255 255.0। এবং এখানে যাওয়ার জন্য আমার ইমিডিয়েটলি কোথায় যেতে হবে? 10.0.0.1 এ। আপনি ও এখানে না, আসুন 2 তে। 2 তে। 8.0.0.2 এই জিনিসটা কি বুঝতে পারছি? আবার কি রিপিট করতে হবে একবার? আচ্ছা, আরেকবার বলতেছি। আমাদের যখন আমরা স্ট্যাটিক সেট করতাম, এই যে আপনি ধরেন যখন এই যে এই রাউটিং থেকে স্ট্যাটিক সেট করতেন, আপনার তিনটা জিনিস দেওয়া লাগতো না? নেটওয়ার্ক, মাস্ক, নেক্সট হপ। এই তিনটা জিনিসই আমাদের আবার নতুন করে দেওয়া লাগবে। তো আমরা কি করি? একটা কমান্ড লিখি আইপি রাউট, সেখানে গিয়ে আমরা এই তিনটা জিনিস লিখি, কোন নেটওয়ার্কে যাব, আর সাবনেট মাস্ক কত, এবং সেখানে আমি কিভাবে যাব, সেটা আমরা একটু যদি লিখি। আমরা যদি সিএলআই তে যাই, কি লিখবো?
আইপি রাউট 192.168.3.0 তার আইপি অ্যাড্রেস তার সাবজেক্ট মাস্ক এবং নেক্সট অপশন 10.0.0.2। তো এখানে একটা ঝামেলা যে আমাদের আসলে এখানে কোনো কিছু কনফার্মেশন দেখায় না। এটা একটা এই সিএলআই তে একটা প্রবলেম আসলে। সো এই কমান্ডটা কি বুঝতে পারছি? জি স্যার। যদি বুঝতে পারি সেম কাজটা আমাদের কোথায় করতে হবে? বুঝতে পারিনি স্যার। আমরা তো একটা রাউটারে করছি তাই না? সেম কাজটা কি অন্য রাউটারে করতে হবে না? জি স্যার। তো ওখানে কমান্ডটা কি হবে বলুন তো একটু। 1.0 তে যাব, সাবনেট মাস্ক আর ওর হোপ। তো আমি হচ্ছে লিখবো আইপি রাউট, আমি কোথায় যাব? যাব হচ্ছে 1.0 তে যাব। 1.0 তে যাব। তার সাবজেক্ট মাস্কটা আমি জানি, এবং তার ইমিডিয়েট এই জায়গায় আমি আছি, ইমিডিয়েট নেক্সট কোনটা? এটা 10.0.0.1। এই জিনিসটা আমাদের এই রাউটারে অ্যাড করতে হবে। আমরা একটু অ্যাড করি এটা। এই রাউটারে গেলাম, CLI, এটা থেকে আমাদের একটু বের হতে হবে, এই পার্টিকুলার কনফিগের জায়গাতে করতে হবে। লিখলাম আইপি রাউট 192.1.0 255 255.0 10.0.0. আমাদের কিছু দেখাচ্ছে না। সো এখন আমরা যদি এই জিনিসগুলা অ্যাড করে যেহেতু করে ফেলছি, আমরা কি করতে পারি? আমরা পিং করে দেখি যে আমাদের ঠিক হয়েছে কিনা। তো আমরা পিং করে দেখি। পিং আগে আমি আমার রাউটারে যাওয়ার ট্রাই করি। রাউটারের সাথে কানেক্টেড। আমি এখন হচ্ছে অপর সাইডের জায়গায় যাওয়ার ট্রাই করি। ও সরি, এটা তো ঠিক। দেখেন আমাদের রিকোয়েস্ট টাইম আউট 2 বার আসছে, বাট শেষ পর্যন্ত আমরা একটা রিপ্লাই পাইছি। তার মানে কি আমাদের কাজটা ঠিক মতো হয়েছে। তো এই যে আমরা যে এতক্ষণ যে কাজগুলো দেখলাম, এটা কিন্তু অলরেডি আমরা একবার দেখে আসছি এই জিইউআই তে কিভাবে করতে হয়। সেম কাজটাই আমরা হচ্ছে এই ইয়েতে দেখলাম যে কিভাবে হচ্ছে আপনার কমান্ড প্রম্পটে করতে হয়। সো আমাদের আসলে কমান্ড প্রম্পটের জন্য কিছু কমান্ড শিখতে হবে, এই জিনিসগুলো। এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? থাকলে একটু বলুন। না স্যার। আচ্ছা, সো আমরা এইভাবে কাজগুলো করতে পারি যে কিভাবে আমাদের এই এগুলো করতে হয়। তো আমাদের যদি এখানে আরো একটা রাউটার থাকতো আগের মতো, তখন আমাদের কি করতে হতো? মানে আরেকটা নেটওয়ার্ক যদি থাকতো, এখানে যেমন আমাদের দুইটা জিনিস অ্যাড করা লাগছে যে এই নেটওয়ার্কে যেতে হলে কি করতে হবে। তখন যদি আমাদের আরেকটা নেটওয়ার্ক থাকতো, তখন আমাদের কি করতে হতো? এই আইপি রাউট যে কমান্ডটা, এই কমান্ডটা আরেকবার ইউজ করা লাগতো। জিনিসটা কি বুঝতে পারছি? জি স্যার। স্যার এই নোটপ্যাডে এটার সাথে একটু স্টেপ বাই স্টেপ একটু সামারি একটু করলে ভালো হতো। আচ্ছা, তাহলে একটু আমাকে সময় দিতে হবে। মানে আজকে হয়তো দিতে পারবো না, হয়তো এই উইকের মধ্যে দিয়ে দিব আর কি। আজকে রাতে হয়তো দিতে পারবো না, কালকের মধ্যে দিয়ে দিব। ওকে। আচ্ছা, এখন এখন পর্যন্ত প্রবলেম আছে? যদি প্রবলেম না থাকে, আমরা এটা কিসের জন্য দেখলাম? স্ট্যাটিকের জন্য দেখলাম।
আমরা জিইউআই তে আরেকটা কাজ দেখছি না, আরআইপি নিয়ে। মনে আছে কি আরআইপি কিভাবে করতাম? আজকে শুরুতে শিখলাম যে আরআইপি কিভাবে করছিলাম, মনে আছে? লিঙ্ক আপ করেছেন শুধু। শুধু জাস্ট নেটওয়ার্কের নাম অ্যাড করে দিছি, আর শুধু কিছু করি। নেটওয়ার্ক গুলো অ্যাড করবো। হ্যাঁ, সো এই যে আমরা যখন কমান্ডে লিখবো, কমান্ডেও এক্স্যাক্টলি ওইরকমই একটা কাজ আছে, বাট আমাদের শিখতে হবে কোথায় কি করতে হবে এই জিনিসটা। সো আমরা কিভাবে করব আমরা একটু দেখি। রাউটার 2 তে আমরা কি কাজ করব, রাউটার 1 কি কাজ। আমি ভিডিওটা দিয়ে দিব, আপনাদের প্রবলেম হলে একটু আরেকবার রিক্যাপ করে নিন, একবার দেখে নিন। আচ্ছা, সো আমরা এখানে গেলাম, সবকিছু থেকে এক্সিট করলাম। করতে হবে না, জাস্ট বোঝানোর জন্য করতেছি। দেখছি আপনি এখন এরকম একটা জায়গায় আছেন, এখন আপনি স্ট্যাটিক না করে আপনি এখন আরআইপি দিয়ে করতে চান, কিভাবে করবেন একটু খেয়াল করেন। সবার আগে আমাদের যে কাজটা করতে হয় সেটা কি করতে হয়, সবার আগে আমরা কোন কমান্ডটা লিখি? enable দেন আমি লিখি হচ্ছে কনফিগার টার্ন, বা এটা আসলে সহজে লেখা যায়, শর্টকাটে লেখা যায়, কনফ টি বলে লিখলেও হয়। তো আমি কনফিগার মোডে আসছি। কনফিগার মোডে আসার পরে আমাদের হচ্ছে, আচ্ছা এটা একটু লিখি, configure terminal। দেন আমরা হচ্ছে আরেকটা কমান্ড লিখি, সেই কমান্ডটার নাম হচ্ছে রাউটার আরআই। আমি একটু লিখি রাউটার আরআই। তো এখন যদি আপনি দেখেন এখানে একটা জিনিস আসছে যে রাউটার কনফিগ রাউটার, এরকম একটা লিখে আসছে। যারা দেখতে পাচ্ছেন না, আমি এই পাশে লিখতে, এরকম একটা লিখে আসছে। স্যার আমরা কি আগের রাউটগুলো রিমুভ করে দিয়েছি? না, রিমুভ করিনি, সমস্যা নেই, এটা প্রবলেম হবে না। তখন বোঝানোর জন্য তখন করাইছিলাম, মানে প্রবলেম নেই আসলে। বাট আপনি আইদার হয় স্ট্যাটিক করবেন অথবা ডাইনামিক করবেন, এটাই, দুইটা একসাথে করার দরকার নেই। আচ্ছা, বুঝতে পারছি স্যার। এটা লিখছি, এই রাউটার জি আরআইপি স্যার। লিখছি। দেন একটা এক্সট্রা ঝামেলাওয়ালা জিনিস আছে, এটার আসলে কাজ আমাদের নাই। এটা হচ্ছে ভার্সন 2 লিখতে হয়। আচ্ছা, ভার্সন 2 লিখার কারণ হচ্ছে এই আরআইপির আসলে কয়েকটা ভার্সন আছে। তো আমরা আরআইপির 2 নাম্বার ভার্সনটা ইউজ করতেছি। এটা এটা আসলে খুব একটা আমাদের কাজে লাগবে না, জাস্ট একটু মানে মুখস্থ রাখতে পারেন যে ভার্সন 2 টা ইউজ করা হয়। ভার্সন 1 2 তে কি আছে এগুলো খুব একটা দরকার নেই। আচ্ছা, এখন পর্যন্ত ক্লিয়ার? দেন আগের মতো কাজ করতে হবে। আগের মতো কাজ কি ছিল? আমরা যখন ইয়েতে কাজ করতাম, এই কি বলে হচ্ছে জিইউআই তে কাজ করছিলাম, তখন আমরা কি 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 অ্যাড করছি আরআইপি তে? স্যার স্পেসিফিক রাউটারটা কোন দুইটা নেটওয়ার্ককে ব্রিজ করতেছে? কোন দুইটা নেটওয়ার্কে অ্যাড করতেছে? যে একটা হচ্ছে এখানে 1.0 নেটওয়ার্ক, আর এটা কোনটা 10.10 নেটওয়ার্ক, তাই তো? 10.0। এইবার আমরা জি একই কাজই করব। আমরা যেটা লিখবো, আমাদের কমান্ডটা হচ্ছে নেটওয়ার্ক 192.168.1.0। দেন তো আমি এখানে লিখে দিচ্ছি নেটওয়ার্ক 192.168.1.0। দেন আমরা আরেকটা কমান্ড লিখবো হচ্ছে, তো একটা নেটওয়ার্ক হচ্ছে আমার টেবিলে অ্যাড হয়েছে, আমার আরেকটা নেটওয়ার্কে অ্যাড হবে, সেটা কোনটা? নেটওয়ার্ক 10.0.0. 10.0.0.0। আমাদের এইটুকুতেই আমাদের কাজ শেষ, আর কিছু আমাদের লাগবে না। আমি এক্সিট করে বের হয়ে যেতে পারি। জিনিসটা কি বুঝছি আরআইপি তে কি কাজ করতে হয়? জি স্যার। এতটুকুই। সেম কাজটা আমাদের কোথায় করতে হবে বলেন তো? রাউটার 3 তে। রাউটার 3, সরি রাউটার 2 আর কি, রাউটার 1 যেটা এখানে আমাদের। রাউটার 1 এ তাহলে আমাদের কি করতে হয়?
আগের মতো আগের কথাগুলো লিখতে। যে আমি ধরেন এখানে গেলাম, সবকিছু থেকে এক্সিট করলাম। এখানে আমি ফার্স্টে লিখবো enable, তারপরে কনফিগার টার্মিনাল, তারপরে লিখবো হচ্ছে রাউটার RIP, তারপরে লিখবো হচ্ছে ভার্সন 2, তারপরে ও যাদেরকে ব্রিজ করে সেই কথাগুলো লিখতে হবে। তো এখানে যদি আমরা খেয়াল করে দেখি, ও কাদেরকে ব্রিজ করে, 10 ডট এই নেটওয়ার্ককে এবং হচ্ছে 3.0 নেটওয়ার্ককে, সেই কথাগুলো আমাদের একটু লিখতে হবে। জিনিসটা কি বুঝতে পারতেছি? জি স্যার। আমরা যদি একটু লিখি নেটওয়ার্ক 192.168.3.0 নেটওয়ার্ক 10.0.0.0 আমাদের কাছে। সো আমাদের আসলে এভাবে আমরা সলভ করতে পারি জিনিসগুলো। সো আমরা স্ট্যাটিকের জন্য আইপি রাউট কমান্ড ইউজ করি, আর হচ্ছে কি ব্যাপার যে এটা হচ্ছে, আর আমরা যদি ইয়ে ইউজ করতে চাই, যদি আমরা আরআইপি ইউজ করতে চাই, আরআইপি এর জন্য আমরা হচ্ছে যে এই পার্টিকুলার কমান্ডগুলো রাউটার আরআইপি ভার্সন 2 নেটওয়ার্ক এই কমান্ডগুলো ইউজ করতে পারি। কারো কারো কিছু কোশ্চেন আছে, বুঝতে প্রবলেম আছে কি? কারো কোশ্চেন? না স্যার। আচ্ছা, আমি এখন একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে যে আমি আপনাদের এই নোটপ্যাডের জিনিসগুলা বা এই ফাইলগুলো আমি আপনাদের দিয়ে দিব না আজকের মধ্যে, এবং আপনাদের আমরা একটা কাজ দিব। সেই কাজটা হচ্ছে যে আপনাকে একটা ছোট একটা ধরেন নেটওয়ার্কের মতো দিলাম। আপনি হচ্ছে আমরা আমরা যেহেতু বাসাতেই আছি, আমরা একটু বাসায় কাজটা করে একটু সাবমিট করব। এখন তো আমরা আসলে দেখতে পাচ্ছি না এভাবে। তো আপনি এই ভিডিওগুলা দেখতে পারেন, ভিডিওগুলা আগের বার দেখতে পারেন, অথবা এই যে কমান্ডগুলো দেখে দেখে একটু নিজে নিজে কোর্স ফেলতে পারেন। ঠিক আছে? স্যার এই আজকে যা করিয়েছেন এর মধ্যে? জি জি, আজকে যা করেছি এর মধ্যে। ওকে স্যার। সো আমরা যেহেতু আসলে ওইভাবে মানে চেক করতে পারতেছি না আমরা কিভাবে কি অ্যাসেস করতেছে, আমরা এটা দিয়ে আমরা হচ্ছে সেটা করে ফেলতে পারবো। তো আমরা হচ্ছে আপনাদের ডেডলাইন অনেক দিব, সমস্যা নেই যে এই উইকের মধ্যে করতে হবে এমন না, ডেডলাইন বেশি থাকবে। তো আপনারা জাস্ট একটু পাশে একটু করে নিন। আমি ভিডিওটা দিয়ে দিব, এই কমান্ডগুলোও দিয়ে দিব। ইএলএম সাবমিট করব। হ্যাঁ, আমি ওটা লিখে দিব। স্যার আমাদের যে একটা ম্যানুয়াল বুক দিয়েছিলেন ওইটার মধ্যে কি আমরা এগুলো পাবো হ্যাঁ, কমান্ডগুলো? ওটার মধ্যে এগুলো আছে। আপনার হচ্ছে যদি চেক করে দেখেন, এই যে রাউটার, এটা হচ্ছে পেজ হচ্ছে 11, এখানে লেখা আছে যে রাউটার এনেবল, কনফিগার টার্মিনাল, এই হোস্ট নেম পাসওয়ার্ড এগুলো আমরা চেঞ্জ করিনি, এটা আমরা পরে শেখাবো। দেন হচ্ছে এই যে কনফিগার আইপি অ্যাড্রেস, এই যে এইগুলো তো দেখলাম না, তাই না? এগুলো আমরা করে ফেলতে পারবো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলি। কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। ও আচ্ছা, একটা ছোট্ট একটা কাজ করতে হয়, না, সেটা স্যার। হচ্ছে যে এই রাউটার গুলো যদি আমি এটা ডিলিট করে দেই, মানে ধরেন ফাইলটা সেভ করে রেখে দিলাম, এই রাউটার গুলো অনেক সময় সেভ করে রাখে না। আমরা যতক্ষণ যে কাজ করলাম এই কাজগুলো সে সেভ রাখে না অনেক সময়। তো আমরা যেটা করি, আমরা একটা কমান্ড লিখি, সেটা হচ্ছে যে আমাদের এটা মেবি এক্সিট থেকে তো আমরা হচ্ছে এরকম এই প্রিভিলেজড মোড থেকে একটা কমান্ড লিখি, সেটা হচ্ছে কপি রানিং কনফিগ স্টার্টার। তো ইন জেনারেল আমাদের স্যার এটা কখন করতে হবে, মানে সব কাজ করার পরে আপনি এটা সেভ করে রাখতে পারেন, যাতে পরবর্তীতে আপনার হচ্ছে এই যে কপি এটা কখন লাস্টের দিকে হ্যাঁ। কাজ শেষ হলে? হ্যাঁ,
মানে এটা আমাদের খুব একটা যে প্যারা দিবে এমনটা না, বাট এটা আসলে ভালো প্র্যাকটিস। কখন ঝামেলা করে বলা যায় না। So, আমি লিখে দিচ্ছি, সেটা যদি করেন আহ, এটা হচ্ছে আমাদের সেভ হবে। আমি এটা লিখে দিচ্ছি, এটা লিখলাম তো রাউটার স্যার এটা কি প্রিভিলেজড মোডে যাওয়ার পরে করব? এটা হচ্ছে, হ্যাঁ, প্রিভিলেজ মোডে যাওয়ার পরে মানে ইয়ে টার্মিনাল না, কনফিগারেশন না, প্রিভিলেজ মোডে। আমি লিখে দিচ্ছি। আজকে আমরা কি লিখবো যে কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ, এই জিনিসগুলো আমাদের একটু লিখতে হবে। স্যার এটা যদি আমি একদম কাজ শুরু করার ফার্স্টে দিয়ে দেন কাজ করি তাহলেও কি হবে? আই গেস এটা না, আমি এক্স্যাক্টলি শিওর না। ভালো কোশ্চেন, আমি একটু আচ্ছা। দেখে এটা জানাবো। বাট আমি নর্মালি যেটা করতাম, মানে আমাদের টাইমে আমি যেভাবে শিখছিলাম যে শেষে করতাম, এখন হয়তো হতে পারে, আমি জানি না আসলে, দেখে বলতে হবে এটা। আচ্ছা স্যার। আচ্ছা, তো আমরা এটা কোনটা বললাম, রাউটার ওয়ান। আজকে আমাদের একটু প্যারা লাগতে পারে, আর আমরা প্রথম দিন আসলে অনেক কিছু শিখে ফেলছি। সো এটা আসলে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। এটা তেমন অত কঠিন তেমন কিছু না। তো যেটা বললাম যে আমরা হচ্ছে আপনাদের জিনিসপাতিগুলো দিয়ে দিব, আপনারা একটু বাসায় একটু প্র্যাকটিস করুন। এই, জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে কি? থাকলে একটু বলো। স্যার অ্যাটেন্ডেন্স নেবেন? অ্যাটেন্ডেন্স কয়জন আসছে? 31 জন, অনেক মানুষ। অ্যাটেন্ডেন্স নাও লাগবে? না স্যার লাগবে না। সবাইকে দিয়ে দেন তো। আচ্ছা, আপনাদের যদি, আমাদের মিড এক্সাম কবে হবে জানি না বাবা, ভার্সিটি যখন খুলবে তখন। স্যার একটা মানে স্যার, ঈদের পর পর কি খোলার সম্ভাবনা আছে নাকি আরো কি হবে ঈদের পর? কি মনে হচ্ছে আপনার? আপাতত যেহেতু আমাদের বলা হয়েছে যে ঈদ পর্যন্ত অনলাইন, সো আসলে আমি ঠিক শিওর না, আসলে এটা আসলে বলা যাচ্ছে না কি হবে আলটিমেটলি। স্যার বুঝতে পারছি। এখন আপনারা যেরকম সিচুয়েশন, আমি ওরকম জায়গাতে আছি এখন। এখন এই যে অথরিটি বলতে পারেন, তারা হচ্ছে আলোচনা করে হয়তো কিছু একটা করবে।